শুভ পার্শ্ব একাদশী তিথি। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই জানাই বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি। আজ পুণ্যতিথি, হরিবাসর তিথি, আজ পার্শ্ব একাদশী তিথি এবং শ্রী শ্রী ভগবান বামন দেবের আবির্ভাব তিথি। উক্ত তিথি পালন করার আকিঞ্চনে আমাদের কৃষ্ণ কথা আলাপন পরিবারের নিয়মিত আয়োজন। প্রত্যেক একাদশী তিথিতে 24 ঘণ্টা ব্যাপী সবাইকে কৃষ্ণ চিন্তনে মনোরথে রাখার যে প্রয়াস, তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সঙ্গে এই আসরিক সময়ে যুক্ত হয়েছি। আপনারা সবাই অবগত আছেন, রাত 12টার পর অর্থাৎ 12:01 থেকে রাত 3টা পর্যন্ত আসরিক সময় চলতে থাকে। এই আসরিক সময়ে যদি কেউ একাদশী তিথিতে ঘুমিয়ে থাকেন, তাহলে আমাদের আচার্যগণ বলছেন তার আয়ু কমে যায়। কাজে আসরিক সময়টায় যেন আপনাদের ঘুম না পায় এবং এই আসরিক সময়টাতে যেন আপনারা আপনাদের হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন এবং ভজন কীর্তন শ্রবণ করাতে পারেন। কেমন করে আপনাদের ভজন চলছে, সাধন জীবন চলছে, সেই বিষয়গুলো আপনারা ব্যক্ত করতে পারেন। এই জন্যই আমি জীবাদম আপনাদের সঙ্গে আছি। এই আসরিক সময় পর্যন্ত সরাসরি যুক্ত হতে পারবেন 01790317722 এই নাম্বারে। যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন +880170317722 এই নাম্বারে। ভক্তবৃন্দ, একাদশী তিথি, যে তিথিকে হরিবাসর তিথি বলা হয়, হরিবাসর, ভগবানের একটি নাম হচ্ছে হরি। কেন তাকে হরি বলা হয়? কারণ তিনি জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করেন। কি দ্বারা হরণ করেন? তার আকর্ষণ শক্তি দ্বারা তিনি হরণ করেন। হরণ করে কোথায় নিয়ে যান? নিজ নিত্য ধামে নিয়ে গিয়ে আনন্দ প্রদান করেন। ভগবানকে এই জন্য হরি বলা হয়। হরিবাসর, ভগবান শ্রী হরির সঙ্গে মিলিত হওয়া, ভগবান শ্রী হরির নিকটে বসবাস করা। কেবলমাত্র একাদশী তিথিতে ভগবান শ্রীহরি ভক্তির এতটা নিকটে চলে আসেন, অন্য কোনো তিথিতে ভগবান কখনো ভক্তের এতটা নিকটে আসেন না। একাদশী তিথিতেই কেবল ভগবান শ্রীহরি ভক্তির খুব নিকটে চলে আসেন। ভগবান ভক্তের এতটা নিকটে কেন আসেন? ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য। এবার ভগবান আসছেন আমাদের সঙ্গে মিলিত হতে, আর আমরা যদি ঘুমিয়ে থাকি, ভগবান আমাদের সঙ্গে মিলিত হতে এসেছেন আর আমরা যদি ঘুমিয়ে থাকি, তাহলে কি আমরা ভগবানের সঙ্গে মিলিত হতে পারবো? তাহলে কি আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবো? এখানে ভগবানের সঙ্গে মিলিত হওয়া মানে শাস্ত্র বুঝিয়েছেন ভগবানের বিশেষ কৃপা লাভ করা। ভগবান আমাদেরকে কৃপা করার নিমিত্তে কৃপার ভাণ্ড নিয়ে এই তিথিতে তিনি আসেন। আর আমরা এই সময় অনেকেই ঘুমিয়ে থাকি। একাদশী তিথিতে রাত জাগরণ করা সাধারণ কারো পক্ষে সম্ভব নয়। যারা প্রত্যেকটা একাদশী নির্জলা পালন করে রাত জাগরণ করেন, তারা দেবতাদেরও বন্ধনীয় হন এবং শাস্ত্র আমাদেরকে নিশ্চয়তা দিয়ে বলেছে, সেই সকল ব্যক্তিকে আর কখনো এই দুঃসহ যন্ত্রণাময় কারাগারে অর্থাৎ সংসার কারাগারে আর কখনো তাদেরকে ফিরে আসতে হবে না। আমার পরম শ্রদ্ধাস্পদেশু, আমার পরম আরাধ্য শ্রী গুরু মহারাজ
अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद श्रील भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराज ওনার অপ্রাকৃত কৃপায় প্রত্যেকটা একাদশী তিথি আমি চেষ্টা করছি, প্রয়াস করছি নির্জলা থেকে রাত জাগরণ করার, এবং তারই অপ্রাকৃত কৃপাতে আপনাদের সবার নিকটে আমি এই সংবাদটি পৌঁছে দিতে পারছি, এই সন্দেশটি পৌঁছাতে সমর্থ হতে পেরেছি। আপনারাও আমার সঙ্গে অনলাইনে এই একাদশী তিথি আপনারা জাগরণ করতে পারছেন। আমি এখন পর্যন্ত এক বিন্দু জল গ্রহণ করিনি, নির্জলা থেকে আপনাদের সঙ্গে আছি। জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অপ্রাকৃত কৃপায় এবং আমার পরম আরাধ্য পরম গুরুদেব শ্রীল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ এবং আমার পরম আরাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ, ওনাদের অহৈতুকী কৃপা আশীর্বাদে বিন্দু মাত্র ক্লান্তি আমাকে গ্রাস করছে না। গতকাল 12টার পূর্বে আমরা প্রসাদ পেয়েছিলাম। আমি গতকাল প্রসাদ পেয়েছি রাত 9 ঘটিকায়। তো গতকাল রাত 9 ঘটিকা থেকে এখন পর্যন্ত আমি বিন্দুমাত্র জল গ্রহণ করিনি। যে লোকটি আমি কখনো উপবাস থাকতে পারতাম না, বিশাল ক্লান্তি আমাকে গ্রাস করত। আমি সরস্বতী পূজার উপবাস থাকতে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আজ গুরু কৃপায় বিন্দু মাত্র ক্লান্তি আমাকে গ্রাস করছে না। এটাই হচ্ছে মহতের কৃপা, এটাই হচ্ছে সাধুর কৃপা। সাধুর কৃপা যদি হয়ে যায়, জগতের বুকে অসাধ্য সাধিত হয়ে যায়। এটা কেবলমাত্র একজন উত্তম অধিকারী সাধুর সাহচর্যে আসলেই সেই অপ্রাকৃত কৃপা লাভ করা সম্ভব হয়। ভক্তবৃন্দ, আমি এখন অবস্থান করছি রাজধানীতে, অর্থাৎ আমাদের রাজধানী শহর ঢাকা শহরে, পুরান ঢাকার নারিন্দা শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠ। জগৎগুরু শ্রী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যে গৌড়ীয় মঠ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের জন্ম হয়। সেই গৌড়ীয় মঠে আমি অবস্থান করছি। আমি 5 দিন গৌড়ীয় মঠে অবস্থান করব। আজ থেকে 5 দিন আমি গৌড়ীয় মঠে অবস্থান করব। আমি গৌড়ীয় মঠে তীর্থবিলাস ভবনের 409 নম্বর কক্ষে অবস্থান করছি। এই 5 দিন ব্যাপী আমি গৌড়ীয় মঠের তীর্থবিলাস ভবনের 409 নম্বর কক্ষে অবস্থান করব, এবং আমি সেই কক্ষ থেকেই আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি। আমার সঙ্গে যারা সাক্ষাৎ করতে চান, আমাকে অনেক অনুরোধ করেছেন ফেসবুক বন্ধু, আপনারা অবশ্যই আমার সঙ্গে এই 5 দিনে যে কোনো একদিন আমার সঙ্গে এসে ঢাকা গৌড়ীয় মঠে, নারিন্দা গৌড়ীয় মঠে আপনারা আমার সঙ্গে দেখা করতে পারেন, আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আমিও ধন্যাতিধন্য হব আপনাদের চরণধুলি পেয়ে। আর একটা বিশেষ কারণে এই গৌড়ীয় মঠে অবস্থান করা, আমাদের এই কৃষ্ণকথা আলাপন পরিবারের অ্যাডমিন রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজি, ওনার বৈদিক বিবাহ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে রাধেশ্বরী দেবী দাসীর সঙ্গে। এই গৌড়ীয় মঠেই বিবাহ কার্য সম্পন্ন হবে, আর সেই বিয়েটার কারণেই আমি এই গৌড়ীয় মঠে অবস্থান করছি। এই গৌড়ীয় মঠে জাগরণের কোনো পরিবেশ নেই, সবাই ঘুমিয়ে আছেন। কয়েকজন ব্রহ্মচারী প্রভুজি একা একা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। কাজেই আমি বহু কষ্টে নিজ চেষ্টায় আমি এই লাইভটির ব্যবস্থা করেছি। আমি যে রুমে আছি সেই রুম থেকে যেন আপনাদের সাহচর্য থেকে আমি বঞ্চিত না হই। বহু কষ্টে আমার মন মানছিল না যে একটা একাদশী তিথি যদি আপনাদের সঙ্গে যুক্ত হতে না পারি, আমার হৃদয় মাঝে তীব্র কষ্টের সঞ্চার হয়। বহু কষ্টে আমি চেষ্টা করেছি যুক্ত হওয়ার জন্য। অবশেষে জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অপ্রাকৃত কৃপায় প্রেম পুরুষোত্তর কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপাতে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। ভক্তবৃন্দ, আমরা কি
15 দিনে একটা দিন আমরা কি পারি না ভগবানকে উৎসর্গ করতে? আমরা কি পারি না একটু কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করতে? নিশ্চয়ই পারি, কেবল ভালোবাসাটা থাকাই বড় কথা। এই বিষয়ে আমরা অনেক কথা শুনবো। তার আগে একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। একটা কল নিচ্ছি, দেখি কে আমাদের সঙ্গে আছেন। হরে কৃষ্ণ। রাধেশ্যাম, কে বলছেন? রাধে রাধে, কে বলছেন? আচ্ছা আচ্ছা, প্রেম মঞ্জুরি দেবী দাসী। হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অনেকেই শুনতে পাচ্ছেন এই অনলাইনে। আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার সম্পূর্ণ পরিচয়টা ভক্তদের জানার জন্য বলুন। আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে আপনি গভীর রাত্রিতে আপনি জাগরণ করছেন এবং এই অনলাইনের মাধ্যমে অনেক ভক্তদের সঙ্গে, কেমন লাগছে আপনার? নিশ্চয়ই নিশ্চয়ই আপনি প্রবচনগুলো শুনবেন। আর মাতাজি, আপনাকে অনেক ভক্তবৃন্দ শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, দেশ এবং দেশের বাইরে থেকে। ভক্তদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? হরি বল। অবশ্যই অবশ্যই মাতাজি, আপনি আমাদের সঙ্গে থাকুন, এমন করেই ভালোবাসুন কৃষ্ণ কথা আলাপন পরিবারকে, আর আপনি আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আচ্ছা, অবশ্যই সবাই সবাই আপনার কথা শুনতে পেরেছেন। আপনার এই মধ্যরাত্রিতে এই যে আপনার নয়ন থেকে অশ্রু ঝরলো, এই প্রত্যেকটা অশ্রুবিন্দুই ভগবানের চরণে ঝরে পড়বে। ভগবান আপনাকে অশেষ বিশেষ কৃপা প্রদান করুন। তুমি সকল ভক্তবৃন্দের কাছে একটা আবেদন জানাও আমার জন্য, যে আমি রাধা গোবিন্দ মন্দির
করছি, এটা 5 বছর পূর্ণ হইব, মাঘ মাসের 5 তারিখ গেলে 5 বছর পূর্ণ হইব। আমি সামনে বিল্ডিং করার জন্য উদ্যোগ নিতেছি, আমি যেন গোবিন্দের বাড়িটা বানায় দিতে পারি, এই জন্য আমার ইচ্ছা। হ্যাঁ, সকল ভক্তবৃন্দ যেন আমার জন্য কৃপা করে, আর তুমিও আমার জন্য কৃপা গোবিন্দের কাছে চাইবা। অবশ্যই আপনি ভগবানের বাড়ি করে যান, আপনার ইচ্ছে পূরণ হোক মাতাজি। আপনার মতো শুদ্ধ ভক্ত এইভাবে যেন প্রত্যেকটা গৃহে থাকেন, এবং আপনার মতো শুদ্ধ ভক্তের সাহচর্য পেয়ে আমরাও যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। এই কামনা আমিও করি, তুমি যেন আরো এগিয়ে যেতে পারো এই বাস্তবে আমি চিন্তা করছি। আর তুমি কখন বাজারটা আসবা সেটা আমাদের জানাইবা। অবশ্যই মাতাজি, দেখা নিশ্চয়ই আপনার সঙ্গে আমার হবে, আর আপনাকেও আমন্ত্রণ, আপনিও সাধুর সঙ্গে আসবেন, আমাদের যেখানে প্রোগ্রাম থাকে আপনি চেষ্টা করবেন, আমরা অবশ্যই আপনাকে সর্বতভাবে সহযোগিতা করব। আমি তোমার সবগুলি প্রোগ্রাম দিই, আমার কাছে ভালো লাগে। গোবিন্দের কাছে প্রার্থনা করছিলাম ওই কম্পিউটার থেকে, তারপরে গোবিন্দ তোমার দর্শন ছিল। এখন আমার ইচ্ছা তোমাকে সরাসরি সামনে দেখাচ্ছে, সরাসরি বৈষ্ণব দর্শন করার লগে লগে শরীরে পাপ হয়, আমি জানি, আমার একটা ইচ্ছা। অবশ্যই মাতাজি, অনেক অনেক ভালো থাকুন, আপনাকে দণ্ডবোধ প্রণাম। আচ্ছা, তোমার আমাদের সঙ্গে ময়মনসিংহ জেলা থেকে যুক্ত হয়েছিলেন প্রেম মঞ্জুরি দেবী দাসী, যিনি একজন প্রকৃত বৈষ্ণব। উনি দীর্ঘদিন যাবৎ প্রসাদ পাচ্ছেন, এবং উনি যেভাবে ভক্তি যাজন করছেন এটা সত্যি অকল্পনীয়। ওনার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, এবং উনি ওনার সমস্ত কিছু ভগবানের সেবায় উনি নিবেদন করে দিয়েছেন, আত্মনিবেদন করে দিয়েছেন। এবং ওনার এখন একটাই ইচ্ছা, উনি যেন একটি ভগবানের জন্য মন্দির করে যেতে পারেন। ওনার একটা মন্দির হয়েছে টিন শেড দ্বারা, এবং উনি একটা বিল্ডিং করে যেতে চান মৃত্যুর পূর্বে, তাহলেই ওনার সবচেয়ে চলে যাওয়ার মাঝেও একটা পরম সার্থকতা উনি খুঁজে পাবেন। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা সত্যি বিরল। ভগবানের জন্য কিছু করার মাঝে যে একটা প্রকৃত আনন্দ রয়েছে, এটা যে একবার ভগবানকে ভালোবেসেছে তার পক্ষে ছাড়া আর কারো পক্ষে সেটা উপলব্ধি করা সম্ভব নয়। যে কথাটা বলছিলাম, যে আমরা কি পারি না একটা রাত্রি ভগবানকে দিয়ে দিতে? আমরা কি পারি না ভক্তবৃন্দ? একটা রাত্রি জাগরণ করতে আমরা কি পারি না? একটা রাত্রি 3টা পর্যন্ত জাগরণ করলেও জাগরণের অপ্রাকৃত কৃপা আমরা লাভ করতে পারি। কারণ 12টার পর থেকে 3টা পর্যন্ত এই সময়টা ঘুমানো যাবে না। এটা আসরিক সময়। এই সময়ে ঘুমালে আমাদের আয়ু কমে যায়, এবং একাদশী তিথিতে তো অবশ্যই ঘুমানো যাবে না। তাহলে আমাদের আয়ু কমে যাবে, আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে নির্জলা ভগবানের জন্য একটা দিন একটা রাত থাকা এটা বিষয়ই নয়। আমি চেষ্টা করে দেখুন, আপনারা দেখুন, আমি গতকাল রাত 9 ঘটিকায় প্রসাদ পেয়েছিলাম। এখন পর্যন্ত আমি জল পর্যন্ত গ্রহণ করিনি। আমি গৌড়ীয় মঠে আছি, এখানে অনেক ভক্তরা অনুকল্প পেয়েছেন, কিন্তু আমরা যারা আছি, আমরা 5 জন, আমরা জল পর্যন্ত গ্রহণ করিনি। জল ব্যতীত আমরা আছি। একটা অদম্য আমাদের মাঝে একটা শক্তি কাজ করছে যে ভগবানের জন্য আছি, ভগবান শ্রী গোবিন্দের সন্তুষ্টি বিধানের জন্য আছি। এখন পর্যন্ত এক বিন্দু জল গ্রহণ করিনি। এই আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার পূর্বে আমি জপমালায় বসেছিলাম, হরি নাম করেছি, যে প্রভুপাদের নিজের হাতে তৈরি এই মন্দির, জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের নিজের হাতে গড়া
এই গৌড়ীয় মঠ। এখানে প্রভুপাদের ভজন কুটির আছে, প্রভুপাদে এই মন্দিরটায় ভজন করেছেন যে জায়গায়, সেই জায়গায় আমরা লাইভ দিয়েছি, আপনাদের দেখিয়েছি। এই জায়গায় এসে আমার অন্যরকম লাগছে যে একটা দিন একটা রাত ভজন করে যায় প্রভুপাদের প্রীতি সাধনের জন্য, গৌরহরির প্রীতি সাধনের জন্য। কাজে ভালোবাসা থাকলে সব সম্ভব, ভালোবাসাটারই আমাদের সবচেয়ে অভাব। আমরা আরেকটা কল নিচ্ছি, তারপরে এই বিষয়ে আরো কথা বলবো। দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ, রাধে রাধে বাবু। রাধে রাধে। হ্যাঁ, বলতেছি এই যে সিদ্ধার্থ প্রভুজি বললো বছরের 24টা একাদশী, আসলে বছরের 26টা একাদশী না? হ্যাঁ, বছরে 24টা একাদশী, আর পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী আবির্ভূত হন, পদ্মিনী পরমা, এই হলো 26টা। তাহলে তো 26টা একাদশী, অনেকে বললো যে 24টা একাদশী। বছরে 24টা আর পুরুষোত্তম মাসে 2টা, ওই 26টা। পুরুষোত্তম মাস তো আর প্রত্যেক বছর আসে না, 3 বছর পর পর আসে। পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে। এটাকে স্মার্ত পণ্ডিত যারা, কর্মবাদী যারা, ওরা এটাকে মল মাস বলে। তো এই পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী কৃপা করে আমাদের জন্য আবির্ভূত হন। তো এমনিতে বছরে 24টা, আর 3 বছর পর পর যেহেতু পুরুষোত্তম মাস আসে, তখন আরো 2টা একাদশী আবির্ভূত হন, এই হচ্ছে 26টা। আপনি কোথা থেকে বলছেন, পরিচয় দিন। আমি ঢাকা মহাখালী থেকে। ঢাকা মহাখালী থেকে। নামটা বলুন। আমার নাম লাকি ঘোষ। আচ্ছা, আমি কালকে চেষ্টা করবো আপনাদের এখানে আসার জন্য। নারিন্দা না এটা? হ্যাঁ, নারিন্দা। আমি গৌড়ীয় মঠে আছি। আমি আজকে আসতাম, আমি আসতে পারি না, কালকে চেষ্টা করবো। আসুন আগামীকাল মাতাজি, অবশ্যই দেখা হবে। আপনি কতদিন যাবত এই প্রোগ্রামটি দেখছেন, প্রোগ্রামটির সঙ্গে পরিচয় আপনার? আমি দেখতেছি আজকে 8 মাস যাবত। 8 মাস যাবত। আমার দাদা, আমরা খুব ভক্ত হয়ে গেছে আপনার। আচ্ছা, আমার মা তো পাগল হয়ে গেছে, আপনারা কবে দেখবে, কবে আপনার সাথে একটু আলাপ করবে। যেহেতু আমি ঢাকাতে আছি, আপনি আগামীকাল আসুন মাতাজি, দেখা হোক, চরণধুলি নেওয়ার সৌভাগ্য হোক। সেটাই, আশীর্বাদ করবেন। আর একটা কথা হচ্ছে কি, যে প্রভু যে বলেছে যে চাতুর্মাসিক ব্রত যে দধি নিচ্ছেন, হ্যাঁ, বিষ্ণু বিরাজ করে, তাহলে দধি দিয়ে যে রাধাষ্টমীতে, জন্মাষ্টমীতে যে অভিষেক করানো হয়, তাহলে ওই চরণামৃত কি আমরা সেবন করতে পারবো? হ্যাঁ, ভগবানের অভিষেকের ক্ষেত্রে আলাদা, সেটা কোনো সমস্যা নেই। এই বিশেষ দিনে আমরা ভগবানকে স্নান করিয়েছি। চাতুর্মাসে 4টা জিনিস নিষেধ, আরো অনেক সবজি নিষেধ আছে যারা ব্রত করবে। এমনিতেও ভজনের জন্য এই সবজিগুলো ঠিক নয় পাওয়া। যেমন হচ্ছে আমরা শ্রাবণে শাক নিষেধ, হ্যাঁ, ভাদ্রে দধি নিষেধ, আশ্বিনে দুধ নিষেধ, কার্তিকে আমিষ এবং মাসকালে ডাল নিষেধ। আর অনেক সবজি আছে, অনেক সবজি আমরা পেতে পারবো না। বরবটি পেতে পারবো না, কাকরুল পেতে পারবো না, পটল পেতে পারবো না, মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে লাল শাক পাওয়া যাবে না, পালং শাক পাওয়া যাবে না, পুঁই শাক পাওয়া যাবে না, গাজর পাওয়া যাবে না, মূলা পাওয়া যাবে না। অনেক যারা চাতুর্মাস্য ব্রত করবেন এগুলো তারা পাবেন না। আর যারা চাতুর্মাস্য করতে অসমর্থ, অন্তত কার্তিক মাসে হলেও এই সবজিগুলো পাওয়া যাবে না। এইটাই, মানে দধি তো নিষেধ, সেজন্য আর কি দধি দিয়ে যে অভিষেক করানো হয়, তাহলে ওই চরণামৃত কিভাবে না? এটাই কোনো প্রবলেম নেই। ভগবানকে তো আপনি স্নান করিয়েছেন বিশেষ দিন, ওই বিশেষ দিনে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলে যে, আচ্ছা, মহিলারা কি শঙ্খ বাজাতে পারে? শঙ্খকে স্বর্ণ দ্বারা না বাঁধানোই ভালো, কারণ শঙ্খ হচ্ছে সত্য, আর হচ্ছে স্বর্ণ রজ। আর শঙ্খ হচ্ছে মাধুর্যের ভূষণ, আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্যের ভূষণ। ঐশ্বর্য আর মাধুর্য কখনো এক জায়গায় থাকতে পারে না। তাহলে মহিলাদের শঙ্খ বাজানো নিষেধ? না বাঁধানোই শ্রেয়, না বাঁধানোই শ্রেয়। কারণ স্বর্ণের যিনি আমাদেরকে প্রদায়নী দেবী, তিনি হচ্ছেন লক্ষ্মী। লক্ষ্মী থাকেন বৈকুণ্ঠে, ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী তিনি। আর শ্রীমতী রাধারানী থাকেন গোলক বৃন্দাবনে।
এই জন্য আমরা যারা শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে চাই, আমরা ঐশ্বর্য চাই না, আমরা বৃন্দাবনের কৃষ্ণের ভজন চাই। আমরা দ্বারকার কৃষ্ণের ভজনা করি না। যারা দ্বারকার কৃষ্ণের ভজন করে, রুক্মিণী দেবীর ভজন করে, লক্ষ্মীর ভজন করে, তারা শঙ্খকে স্বর্ণ দ্বারা বাঁধাতে পারবে। কিন্তু আমরা যারা চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শে বৃন্দাবনের কৃষ্ণের ভজন করি, আমাদের শঙ্খকে স্বর্ণ দ্বারা না বাঁধানোই শ্রেয়। আচ্ছা আচ্ছা, এটাই আরো জানি কি জিজ্ঞেস করবো, আমি তো ভুলে যাচ্ছি। তো বাকিগুলো লিখে রাখুন, প্রশ্ন যখন দেখা হবে তখন সমাধান হবে। অনেক ভক্তরা যে আপনাকে শুনতে পাচ্ছেন, ভক্তদের উদ্দেশ্যে আজকের এই পুণ্যতিথিতে কি বলার আছে, আপনি যুক্ত হতে পেরেছেন? অনেক অনেক কৃপা লাভ করতে চাই, অনেক কিছু আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই, অনেক কিছু শিখতে চাই। আশীর্বাদ করবেন ওইটাই। আর আপনার চরণ যদি যেন পাইতে পারি, ওইটাও আশীর্বাদ করবেন। প্রার্থনা করবেন ভগবানের কাছে সারা জীবন ভক্তি যাজন করতে পারি। আমার মা করতেছে, আপনার পাঠগুলো আমার তো খুবই ভালো লাগে। অনেক ভালো থাকুন মাতাজি। তাহলে মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল দেখা হবে। আপনি যেহেতু মহাকালীতে আছেন, আমি আছি পুরান ঢাকাতে। আমাদের সঙ্গে ঢাকা মহাকালী থেকে একজন ভক্তিমতী মাতাজি যুক্ত হয়েছিলেন। উনি সাক্ষাৎ অভিলাষী, ওনার অল পরিবারই কৃষ্ণকথা আলাপন পরিবারটির সঙ্গে 8 মাস যাবৎ যুক্ত আছেন এবং এই 8 মাস যাবৎ কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত হয়ে অনেক কিছু তারা জানতে পেরেছেন, অনেক নিজেকে পরিবর্তন করতে পেরেছেন এবং তাদের মাঝে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। তারা শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি লাভের জন্য যত্নবান হচ্ছেন। এটাই হচ্ছে এই অনুষ্ঠানটির সার্থকতা, এটাই হচ্ছে আমার মতো জীবাধমের প্রচারের সার্থকতা, এটাই হচ্ছে এই কৃষ্ণ কথা শ্রবণ মনন স্মরণের সার্থকতা। ভক্তিমতী মাতাজি, আপনার মঙ্গল হোক। আপনার মা যদি প্রোগ্রামটি এখন এই মুহূর্তে শুনে থাকেন, ওনার চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আপনার পরিবারের সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা এই অনুষ্ঠানটি যেহেতু নিয়মিত দেখেন। যে কথাটি বলছিলাম, ভক্তবৃন্দ, আমরা কি পারি না মাসে একটা দিন, একটা রাত ভগবানকে উৎসর্গ করে দিতে? আমরা দেখুন অনেক সময় আমরা নিজেদের মানুষের সঙ্গে আমরা কষ্ট পেয়ে আমরা না খেয়ে থাকি, রাত্রে জেগেও থাকি, স্বামী স্ত্রী ঝগড়া করছে, ঘুমায়নি, একই পালঙ্কে শুয়ে আছে, একজন এই দিকে মুখ করে, একজন আরেক দিকে মুখ করে, কেউ কাউকে কিছু বলছে না, অভিমান করেছে। প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে প্রচুর, যতটুকু ভালোবাসা প্রতিদানে সে পেতে চায় তা পাচ্ছে না, যার কারণে তার হৃদয়ে বহু কষ্ট, কিংবা ছেড়ে চলে গেছে। এই জন্য অভিমানে কষ্টে সে না খেয়ে তাকে অনেক কষ্ট পাচ্ছে, না খেয়ে সে নিজের জীবনটাকে মূল্যহীন ভেবে ঠেলে দিচ্ছে দুর্বিষহ যন্ত্রণায়। তখন আমরা না খেয়ে থাকতে পারি অনিত্য মানুষদের জন্য। আর ভগবানের প্রীতি সাধনের জন্য, শুধু ভগবানের যে সন্তুষ্টি হচ্ছে তা নয়, আমরা আমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য, পারমার্থিক মঙ্গলের জন্য, আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য না খেয়ে 15 দিনে একটা দিন না খেয়ে ভগবানকে ডাকবো। এরপরও আমরা প্রচুর পরিমাণে সবজি, ফল মূল ইত্যাদি খাচ্ছি, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। প্রত্যেকদিন যদি আমরা খাবার গ্রহণ করি, তাহলে আমাদের পরিবারের আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং প্রচুর পরিমাণে আমরা ফ্যাট হয়ে যাব। আমাদের শরীরকে স্লিম রাখতে গেলে, শরীরকে নিরোগ রাখতে গেলে অবশ্যই ডায়েট কন্ট্রোলের কোনো বিকল্প নেই। এটা একটা ইনস্ট্রুমেন্ট। রেগুলার যদি আমরা পাকস্থলীতে খাবার দিই, এটা পরিপাক করার জন্য, হজম করার জন্য তো এটাকে একটা বিশ্রাম দিতে হবে।
24 ঘন্টা যদি ফ্যান চলে ফ্যানের কয়েল নষ্ট হয়ে যাবে, লাইট যদি জ্বলে লাইট ফিউজ হয়ে যাবে। তাই সায়েন্স বলে মাঝে মাঝে পাকস্থলীকে খাবার থেকে বিরত রাখো, ওকে অ্যাক্টিভ রাখো। দেখুন 15 দিনে একটা দিন না খেয়ে ভগবানকে ডাকা, আমাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল রাখতে পারছি, আমরা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারছি, কাজে এটা অনেক বড় একটা পাওয়া। ভগবানের প্রতি আমাদের ভালোবাসাই নেই, ভালোবাসা থাকলে অবশ্যই সেটা সম্ভব। যারা আমরা করতে পারছি, আমরা বহু জন্মের সৌভাগ্য লাভ করেছি, সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছি। যারা করতে পারি নাই তারা অবশ্যই চেষ্টা করবেন। কল আসছে প্রচুর, একের পর এক নিচ্ছে একটা কল। দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। একটু লাউডলি বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হরি বল। হরি বল। একটু লাউডলি বলুন, পরিচয়টি দিন। যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অবশ্যই কল যখন পুনরায় আসবে আমরা আবার যুক্ত হব। প্রত্যেকের নিকটে একটা অনুরোধ রাখবো, আপনারা অবশ্যই লাউড স্পিকারটিকে বন্ধ করে কথা বলবেন এবং যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি দেখছেন সেই সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন, কিংবা অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটা 0 করে কথা বলবেন। কলটা নিচ্ছি, দিকে কে আছেন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। দণ্ডবোধ প্রণাম। কি বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হরে কৃষ্ণ, পরিচয়টি দিন আর একটু লাউডলি বলুন। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। না, আমার কিছু প্রশ্ন ছিল। আপনার পরিচয়টি প্রদান করুন। হ্যালো। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয়টি প্রদান করুন। হ্যাঁ, আমি মল্লিকা সুনামগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, মল্লিকা দেবী দাসী। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে জাতক হয়, জাতকের মধ্যে কি আমরা রাধাষ্টমী অথবা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করতে পারবো, বা অভিষেক টভিষেক গুলো কি করানো যায়? জাতকে বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না, সেটা মনুসংহিতা গ্রন্থে উল্লেখ আছে। বাচ্চা এবং বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না। জাতকে এবং অসুজে অর্থাৎ জননাশৌচ মরণাশৌচে অবশ্যই রাধাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী পড়লে সেটা করা যাবে, একাদশী ব্রত পড়লে একাদশী করা যাবে, এবং হরিনাম করা যাবে, চিত্রপটে ভগবানের সেবা দেওয়া যাবে, সমস্ত কার্য করা যাবে। এগুলো কুসংস্কার যারা বলছে করা যাবে না। অভিষেকও কি করানো যায়? অফকোর্স করা যাবে, কোনো সমস্যা নেই। না, ওইটা মানে আমাদের জাতক ছিল আর কি, আমি করছি ভাত দিই নাই, বাট অনেকে অনেক কিছু বলছে, এই জন্য আর কি আমি কল দিছিলাম, তখন আপনি ধরেন নাই ফোনটা, তাই আপনার সাথে কথা বলতে পারিনি আর কি, এই জন্য আজকে জানতে চেয়েছিলাম। অবশ্যই করা যাবে। আর মল্লিকা দেবী, আপনি আপনার আরেকটা পরিচয় আছে, আমরা ভক্তদেরকে বলি, ভক্তবৃন্দ, মল্লিকা হচ্ছে আমার কলেজ লাইফের বন্ধু, যদিও সে একটু রেস্ট্রিক্টেডের জন্য আমাকে আপনি করে বলছে। যাই হোক, আমিও তাকে প্রচুর ভালোবাসি। আমার কলেজ লাইফের একটা বান্ধবী, খুবই কাছের, এখন সে সংসার লাইফে আছে। আচ্ছা মল্লিকা দেবী, অনেকেই শুনতে পাচ্ছেন আপনাকে, এটা আমার একটা বড় পাওয়া যে আমার বন্ধু যুক্ত হয়েছে, আমার একটা বান্ধবী। না, আমার অনেক মানে পাওয়া আছে। আসলে আমার একটা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সে অনেকটা ভালো জায়গায় আছে, এবং আসলে এই জন্য আমরা গর্ববোধ করি, আমি গর্ববোধ করি যে আসলে সে ভগবানের অনেকটা প্রিয় হয়ে গেছে, যেটা আমরা হয়তো কোনোদিন যেতে পারবো না সেই দিকে। আমি চাই, মানে কি বলবো, আপনি বলবো না কি তুই বলবো বুঝতে পারতেছি না, আপনি ভালো যে আরো অনেক 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 পরে যাও, সেটাই মানে ভগবানের কাছে প্রার্থনা করি। অনেক ভক্তরা শুনতে পাচ্ছে দেশ এবং দেশের বাহির থেকে, কি হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করার আছে, ভক্তদের উদ্দেশ্যে কি মেসেজ দেওয়ার আছে? বুঝতে পারছি না। যে সকল ভক্তরা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে
বলছি আসলে এটাই বলবো, মানে যারা মানে শুনতে পাচ্ছেন না অবশ্যই, মানে যারা আজকে রাতে জাগরণ করছে তারা অবশ্যই ভাগ্যবান, আমি যেটা মনে করবো। আর যারা একাদশী ব্রত পালন করে এরা তো আরো ভাগ্যবান। আর আমিও আজকে একাদশী ব্রত পালন করেছি, আর বিশেষ করে নির্জলাই আছে এখনো। আমি অনেকটা ভালোই আছি ভগবানের কৃপায়, মানে কোনো প্রবলেম হয় নাই, আশা করি মনে হয় প্রবলেম হবেও না। আর আমি ওইটাই বলবো যে সবাই যেন নির্জলা যদি করে হয়তো অনেকটা ভালোই হয়। আর কি বলবো আসলে বুঝতে পারছি না। মঙ্গল হোক, কৃষ্ণ প্রেম ভক্তি আরো লাভ হোক, আর ভক্ত বৃন্দ যারা আছেন তারাও অপ্রাকৃত কৃপা আশীর্বাদে স্নাত করুন, এই প্রার্থনা করছি। হরি বল। আমার জন্য ওইটাই, মানে একটু প্রার্থনা করবেন না, সবাইকে বলবে যে আসলে আমি তো নিরামিষ করি না, ইচ্ছা আছে নিরামিষ হওয়ার, কিন্তু হয়তো ভগবানের কৃপা করতেছে না, ওইটাই মানে সবার জন্য কৃপা করে, ভগবানের কৃপা হয়। অবশ্যই ধীরে ধীরে সাত্বিক আহারটা করা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা একই সাথে 2009 সালে ডিসকভার ইয়োরসেলফ ক্লাসটা করেছিলাম। কাজেই এই একটু আদর্শ যদি আমরা ধরে রাখি আমাদের সংসার জীবনে, অবশ্যই সেই সংসারটা মধুময় হবে। এবং আমাদের প্রত্যেককেই সাত্বিক আহারটা ধীরে ধীরে গ্রহণ করা উচিত। সাত্বিক আহার ছাড়া আমরা যদি ভেজিটেরিয়ান না হই, প্রসাদভোজী না হই, আমাদের মুখ যদি শুদ্ধ না হয়, আমরা কখনো ভক্তির চরম পর্যায়ে আমরা শীঘ্র যেতে পারবো না। জয় হোক, ভক্তরা আশীর্বাদ করুক, এই কৃপাটা যেন হয়। হরি বল। ভক্তবৃন্দ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মল্লিকা দেবী। আমার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক তার, আমার খুব একটা কাছের বন্ধু কলেজ লাইফের। আমরা একসঙ্গে ডিসকভার ইয়োরসেলফ ক্লাস করেছিলাম 2009 সালে। সে এখন সংসার জীবনে আছে এবং সে একজন শিক্ষিকা, প্রাইমারি স্কুলে সে শিক্ষকতা করে, একজন টিচার সে। সবাই আশীর্বাদ করবেন, সে যেন সাত্বিক আহারী হতে পারে, চেষ্টা করছে। সে পরিবারের জন্য পারছে না, নির্জলা একাদশী ব্রত পালন করছে, হরি নাম করছে এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবারের সে একজন নিয়মিত সদস্য। আমরা আরেকটা কল নিচে দেখি কে আছে যুক্ত আমাদের সঙ্গে। রাধে শ্যাম, দণ্ডবোধ প্রণাম, শুভ একাদশী তিথি। কে বলছেন, কোথা থেকে বলছেন? রাধে রাধে। রাধে রাধে, কে বলছেন? আমি রণজিৎ ঘোষ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলা থেকে বলছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। রাহুল কৃষ্ণ দাস। রাহুল কৃষ্ণ দাস, জি হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার কেমন লাগছে যুক্ত হতে পেরে? আপনার কেমন লাগছে প্রোগ্রামটিতে যুক্ত হতে পেরে? আপনার প্রোগ্রাম তো কি বলবো, অনবর্তনীয়, যা বুঝলেন, মানে সবসময় আপনার প্রবচন সবসময় চালাই দিয়ে আমি বিভিন্ন কাজ করি, শুনি, ভালো লাগে। তবে আমি শুনলাম আজকে আপনি নাকি গৌরীয় মঠে আছেন। হ্যাঁ, গৌরীয় মঠে আছি। হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, গৌরীয় মঠে আছেন এবং আপনি নাকি রাত 1টা থেকে 3টার মধ্যে কথা বলবেন। আমার বোন মনে হয় কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলেছে, সেই সূত্র ধরে জানতে পারছি আর কি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? আছি ভালো। আপনি এখন কোথায় আছেন? আমি এখন রামগঞ্জে আছি, গিরিধারী সেবাকুঞ্জে। আচ্ছা, হরি বল। বাহ, খুব ভালো, খুব ভালো। প্রভু আমায় কৃপা আশীর্বাদ করবেন। আমার কীর্তনজলি পুরেতন আমার প্রণাম গ্রহণ করবেন। আপনার চরণে আমার দণ্ডবোধ প্রণাম রইল। আপনাকেও আমার দণ্ডবোধ প্রণাম। আপনি আমায় কৃপা আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় গিরিধারী, কৃপা হোক। অবশ্যই প্রভু। আপনি তো এমনিতে আশীর্বাদ প্রাপ্ত, না হলে আপনার প্রবচন এত সুন্দর হয় কি করে? সব গুরুদেবের কৃপা, আপনাদের কৃপা আশীর্বাদ। হ্যাঁ, প্রভু ভালো থাকুন। একটি কথা বলবো, সেটা হলো এই যে ভাগবত সপ্তাহ চলছে এখন। আজ্ঞে হ্যাঁ। এখন এই ভাগবত সপ্তাহে ভাগবত পারায়ণ যে করেন, এটা মূল শ্লোকটা কি একজনে করেন নাকি ভাগ ভাগ করে করা যায়? ভাগ ভাগ করেও করা যায়। 18,000 শ্লোক
মূলত পারায়ণ করতে গেলে 18,000 শ্লোকেই শেষ করতে হবে। এবার আপনি 10 জনেও করতে পারেন, 10 জনে 18,000কে শেষ করবেন, আর একজনের পক্ষে সম্ভব না হলে এইভাবে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন সুদামা মহারাজ, সুদামা ঠাকুর। সুদামা ঠাকুর তো কৃষ্ণ ভক্ত ছিলেন, কিন্তু তারপরেও যে তার কেন এত দুঃখ তত্ত্ব এটা ছিল? কারণ ভগবানের অন্তরঙ্গ বন্ধু এবং ভগবানের সেবা করতেন, যিনি কৃষ্ণ সেবা করতেন, কৃষ্ণকে মনে মানে ইয়ে করতেন, তার তো অভাব থাকার কথা না। আচ্ছা, নিশ্চয়ই, খুব সুন্দর প্রশ্ন। আপনি যুক্ত থাকুন, আমরা উত্তরটা দিচ্ছি। যুক্ত থাকুন, উত্তরটা দিচ্ছি। হরে কৃষ্ণ। চমৎকার একটি প্রশ্ন যে ভক্ত সুদামা ভগবানের একজন প্রিয় ভক্ত এবং একজন অন্তরঙ্গ ভক্ত। তো তিনি গরিব কেন, তার এত দুঃখ কেন? ভাগবতে একটা চমৎকার শ্লোক আছে, আমি একটু গ্রন্থ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ভাগবতে একটা চমৎকার শ্লোক আছে যে কৃষ্ণ যাকে কৃপা করেন তার পরিস্থিতিটা কি হয়। ভক্ত সুদামা একজন অন্তরঙ্গ ভক্ত, ভগবানের সখা ছিলেন, তাহলে তিনি গরিব কেন? ভাগবতে একটা চমৎকার শ্লোক আছে, যস্যাহ মনু গৃহ্ণামি হরিষ্যে তদ বদ্ধনং শনৈহ। এই অর্থটা হচ্ছে, বলছেন যস্যাহ মনু গৃহ্ণামি হরিষ্যে তদ বদ্ধনং শনৈ। ভাগবতে ভগবান বলছেন, আমি যাকে কৃপা করি তার সমস্ত জাগতিক সম্পদ আমি হরণ করে নিই। এখানে দুঃখ বলতে আমরা কি বুঝি? যে আমার জাগতিক সম্পদ নেই, টাকা পয়সা নেই, আমার একটা বিশাল অট্টালিকা নেই, আমার ব্যাংক ব্যালেন্স নেই, গাড়ি নেই, বাড়ি নেই, আমরা কি এটাই দুঃখ মনে করি? না। ভগবান দেখুন বলছেন কি, আমি যাকে কৃপা করি তার সমস্ত জাগতিক সম্পদ আমি হরণ করি। দারিদ্র হওয়াটাও কিন্তু বহু জন্মের সৌভাগ্য। কেন জানেন? যারা অঢেল ধন সম্পদের মাঝে আছে, বিত্ত বৈভবের মাঝে আছে, তারা অধিকাংশরাই ভগবানকে আর ডাকে না। দুঃখে না থাকলে মানুষ কাউকে কখনো ডাকে না। ভক্ত সুদামা ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, কিচ্ছু চান নাই। রুক্মিণী ভগবানকে বলছেন, গোবিন্দ তোমার এত প্রিয় ভক্ত, প্রিয় সখা সুদামা, সে গরিব, সে ভিক্ষা করে খায়, তুমি তাকে কিছু দিতে পারো না? ভগবান বলছেন, রুক্মিণী আমি তো তাকে দিতে চাই, সে নিতে চায় না। একবার মুখ ফুটে আমার বন্ধু সুদামা বলুক, কৃষ্ণ আমার বড় দুঃখ রে, কৃষ্ণ আমার অভাব। একবার শুধু মুখ ফুটে আমার বন্ধু আমাকে বলুক, আমি তাকে সব দিয়ে দেব, আমি নিজেও তার হয়ে যাব। আমি তো তার আছি, তথাপি তার সমস্ত দুঃখ নিবৃত্ত করার জন্য আমি নিজেও তার দাস হয়ে যাব। কিন্তু রুক্মিণী আমার সুদামা আমার কাছে কিচ্ছুটি চায় না, ধন সম্পদ বিত্ত বৈভব কিচ্ছুটি চায় না। জানো রুক্মিণী, সে শুধু আমার কাছে আমার প্রীতি চায়। রুক্মিণী আমাকে ছাড়া সে আর কিছুই চায় না। আর যে আমাকে কামনা করে তার সমস্ত কিছু আপনা থেকেই হয়ে যায়। ভক্ত সুদামাকে ভগবান অনেক দিতে চেয়েছেন, কিন্তু সে নিতে চায়নি। সে দুঃখটাকেই বরণ করে নিয়েছে। এত বড় মহা সাধক সে। কেন দুঃখটাকে সে বরণ করে নিয়েছে? এই জন্যই দুঃখটাকে সে বরণ করে নিয়েছে, কারণ দুঃখে থাকলে আমরা ভগবানকে সবচেয়ে বেশি স্মরণ করতে পারি। সুখে থাকলে তো আমরা ভগবানকে ভুলেই যাই। এই জন্য শ্রেষ্ঠ সাধক যারা, শ্রেষ্ঠ মুনি যারা, ঋষি যারা, তারা ভগবানের কাছে দুঃখ চেয়েছেন। সাধক তুলসী দাস ভগবানের কাছে দুঃখ চেয়েছেন।
মহাসাধিকা কুন্তী দেবী ভগবানের কাছে দুঃখ চেয়েছেন, বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, ভক্ত শ্রেষ্ঠ সুদামা ভগবানের কাছে দুঃখ চেয়েছেন। সুদামার স্ত্রী বসুন্ধরা, আরেকটা তার নাম আছে সরলা, সুমতিও তাকে বলা হতো। সে বসুন্ধরা তাকে পাঠিয়েছিলেন, তোমার বন্ধু না দ্বারকার রাজা হয়ে গেছে, একটি বার গিয়ে তার কাছে খুলে বলো না আমাদের দুঃখের কথাটা, তার কৃপায় আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সুদামা গেলেন, কিন্তু কিচ্ছুটি চাইতে পারলেন না। কিন্তু ভগবান তাকে সব দিলেন না চাইলেও। সুদামা এসে দেখলেন তার বিশাল অট্টালিকা হয়ে গেছে, তার স্ত্রীর গায়ের বরণ অপূর্ব ও নিন্দময়তায় ভরে গেছে। সুদামা তখন বললেন, কৃষ্ণ আমি তো চাইনি এগুলো, আমি অট্টালিকা চাইনি, আমি কিচ্ছুটি চাইনি। তিনি অট্টালিকা থেকে চলে গেলেন। কাজী ভগবান তাকে দিয়েছেন, কিন্তু সে নিতে চায়নি। সুদামা এটাকে অভাব বলে নাই, সুদামা এটাকে দুঃখ বলে নাই। ভগবান যাকে কৃপা করেন, ভাগবতে বলা হয়েছে যস্যাহ মনুগৃহ্ণামি হরিষ্যে তদ্বদ্দনংশনৈ। ভগবান বলছেন আমি যাকে কৃপা করি তার সমস্ত জাগতিক সম্পদ আমি হরণ করে নেই, এমনকি সমস্ত জাগতিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছ থেকে আমি বিচ্ছেদ ঘটিয়ে দিই। জাগতিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যদি আপনার বিচ্ছেদ ঘটে, বুঝতে হবে ভগবানের কৃপা আপনার উপর বর্ষিত হয়েছে। আপনি যখন ভক্তি জীবনে প্রবেশ করবেন, আপনি যখন ভগবানকে ভালোবাসবেন, আপনি যখন ভক্তি জীবনটাকে আঁকড়ে ধরবেন, তখন একদম আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তখন আপনার দেখবেন বন্ধু বান্ধব আপনাকে ভালোবাসবে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে তখন আর ভালোবাসবে না। আর যদি এরকম পরিস্থিতির আপনি শিকার হন, বুঝতে হবে ভগবান আপনাকে বিশেষ কৃপা করা শুরু করে দিয়েছে। কারণ আপনার মন একটা, আমার মন একটা, আমাদের মন একটা, মন কজনকে দেব? এই জন্য জাগতিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভগবান বিচ্ছেদ ঘটিয়ে দেন, যেন আমাদের এই মনটা আমরা ভগবানকে দিতে পারি। প্রচুর কল আসছে, আমরা কল নেব, প্রচুর কল আসছে, একের পর এক কল, আমরা একটু কলগুলোকে নেব। কাজে এটাই হচ্ছে চূড়ান্ত কথা, জাগতিক বন্ধু বান্ধবদের সঙ্গে ভগবান কি করেন? বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে দেন, যেন আমাদের মনটা আমরা ভগবানকে দিতে পারি। প্রচুর কল আসছে, আমরা আরেকটা কল নিচ্ছি। কে আছেন যুক্ত আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে? হ্যালো, দণ্ডবোধ প্রণাম, কে বলছেন? আমি নবদ্বীপ থেকে রাধা বলছি, প্রণাম। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম রাধা দেবী, আপনাকে দণ্ডবোধ প্রণাম। আপনি নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভুর আমাদের প্রেমের প্রকাশ ও বিগ্রহ ঘন রূপে আবৃত রাধা ভাবে বিভুর সেই গৌর হরির আবির্ভাব স্থান থেকে আপনি যুক্ত হয়েছেন। আপনাকে দণ্ডবোধ প্রণাম। এই বিশেষ তিথিতে আপনার যুক্ত হওয়ার কারণে অনুষ্ঠানটির শ্রী বর্ধিত হয়েছে। কেমন আছেন, কেমন লাগছে যুক্ত হতে পেরে বহুদিন পর? ভালো আছি, যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। তবে বেশি ভালো লাগতো আমার খুব খুব মনের মধ্যে খুব আপনাদের এই কৃষ্ণ কথা আলাপনে এই যে সব মহামন্ত্র জপ করে আমার খুব ইচ্ছা করছে, কিন্তু আমি তো যোগাযোগ করতে পারছি না কি করে এটা এই প্রোগ্রামটায় যেতে হয়, যার কারণে করতে পারেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আগামী একাদশী তিথিতে আপনি যেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন এই ব্যবস্থাটা করে দেব। এর আগে আমি আপনাকে কল করে পদ্ধতিটা দেখিয়ে দেব আপনি কি করে যুক্ত হবেন। একেবারে সিম্পল বিষয়, আপনি কৃষ্ণকথা আলাপন পরিবার যে গ্রুপটি আছে সেই গ্রুপটাতে আপনি প্রবেশ করবেন, তারপর লাইভ অপশনে আপনি ক্লিক করবেন, তারপর স্টার্ট করবেন, লাইভ শুরু হবে। আমরা এই জায়গা থেকে মডারেটর যারা আছে, অ্যাডমিন যারা আছে, ওরা আপনাকে অ্যাপ্রুভ করবে, সঙ্গে সঙ্গে আপনার লাইভটি আমাদের গ্রুপে চলে আসবে। সেটাই আপনার আপনার সাধন ভজন কেমন চলছে মাতাজি? সাধন ভজন চলছে, কাজের মধ্যে দিয়ে যতটুকু পারি করছি, চলছে, চলে যাচ্ছে, রাধারানীর ঠিক চলছে। আচ্ছা আচ্ছা, পারি না আমি কি আর সাধন ভজন পারি? আমার কি সেই পারি না, কিছু পারি না করতে।
অবশ্যই অবশ্যই হবে, ধীরে ধীরে আমাদের লেগে থাকতে হবে, যুক্ত থাকাটা ইম্পর্টেন্ট। যুক্ত থাকলেই মুক্ত মিলে। নির্জলা একাদশী আমি তিথি তো থাকার চেষ্টা আপনাদের করছেন কি যখন মা? প্রোগ্রামটা হয় আমি তখন সঙ্গে সঙ্গে যুক্ত হতে পারি না, হয়তো একটু বাদে খানিকক্ষণ বাদে হই, না হলে শেষ হয়ে গেলে পরে আমি প্রোগ্রামটা দেখি। খুবই ভালো লাগে আপনাদের এই প্রোগ্রামটা। আমার মানে আমি প্রথম দেখতে না পারলেও আমি পরে আমি দেখি। এই সকালবেলা মঙ্গল আরতি যে দর্শন সঙ্গে সঙ্গে দেখতে পারি না, পরে দেখেছিলাম, খুবই ভালো লাগে। আপনি যে ওখানে যে ভাগবত সপ্তাহ যে কোথায় করছেন, এই যে প্রোগ্রামটা চলছে, যখন দেখতে পাই প্রোগ্রামটা হচ্ছে কত দর্শক, সত্যি তখন মনটা শুধু একটা কথাই মনের মধ্যে জেগে ওঠে, শুধু রাধেকেই বলি যে হে রাধে, কিন্তু আর কিছু বলতে পারি না। মনের মধ্যে এটাই আক্ষেপ একটাই যে যদি সামনে গিয়ে যদি এই প্রবচনটায় যেতে পারতাম, এটাই একটাই মানে মনের মধ্যে এটাই জাগে যখন আপনার এই প্রোগ্রামটা যখন দেখি, খুবই ভালো লাগে। অবশ্যই আপনিও এখন যুক্ত জানি থাকেন না আমাদের সঙ্গে, ধীরে ধীরে সমস্ত কিছু লাভ হবে। সেটার আর অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করার চেষ্টা করতে হবে। নির্জলা একাদশী ব্রত পালনের কোনো বিকল্প নেই, এটা চেষ্টা করতে হবে পালন করার। হ্যাঁ, নির্জলা একাদশী এখনো তো রাধারানী এখনো তো আছে, এখন জানি না কি হবে। আবার শুরু করেছি আচ্ছা আচ্ছা, আবার। তো বৃন্দাবনে আসছেন কি? আমি 23 চৈত্র কলকাতাতে ভাগবত সপ্তাহে যাব, দক্ষিণ 24 পরগনায়। আমি অবশ্যই আপনাকে ইনভাইট করব, যদি পারেন, বেশি দূরে নয়। কলকাতা কোথায় বলুন? আমি পরবর্তীতে জানিয়ে দেব যেখানে ভাগবত সপ্তাহ হবে, কলকাতার কাছে। মানে সেটেল হয়নি নাকি? না, প্রোগ্রাম সেট হয়েছে, ডায়েরি দেখে জানিয়ে দেব। কলকাতা থেকে খানিকটা দূরে, মূল শহরে নয়। আচ্ছা, এরপরে আমরা নবদ্বীপেও আসব। আর আমরা নবদ্বীপে যখন আসব অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করব, আমার ইচ্ছে। আচ্ছা, অবশ্যই। এর আগে তো আসলেন, ভাগ্যে হলো না, যাই হোক কোনো একটা প্রবলেমে হলো না। আমরা যখন আবার আসবো ধামেশ্বর মহাপ্রভুকে আপনার সঙ্গে নিয়ে দর্শন করব। আর আপনি যদি ভাগবত সপ্তাহে আমার আসতে পারেন, এটা আমার সবচেয়ে বড় পাওয়া হবে 7 দিনের মাঝে। হ্যাঁ, কলকাতায় যদি হয় তাহলে তো একদিন অবশ্য কলকাতায় আমাদের রিলেটিভ আছে, ওখানে থেকে অবশ্যই যাব, চেষ্টা করব। যাবেন, আমাদের সঙ্গে প্রসাদ পাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেই দেখা যাক রাধারানী কি করে, সব তার ইচ্ছা। একসঙ্গে ধাম দর্শন হবে। আবার হ্যাঁ, বৃন্দাবন যাচ্ছি এই তো 22 তারিখে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, নির্জলা একাদশী থাকার পরে মানে থাকতে অসুবিধা হয় না, কিন্তু একটু দুর্বল ভাব লাগে। এটাকে কি করে কাটবে বলুন তো? এটা তো থাকবেই, এটা অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে শেষ হবে। তবে অবশ্যই আপনাকে একাদশীর আগের দিন কমপক্ষে 3 থেকে 4 লিটার জল খেতে হবে 12টার আগে, একাদশীর আগের দিন। আর একাদশীর পরের দিন আপনাকে সকালবেলা একটু নরম জাতীয় প্রসাদটা পেলে ভালো হয়। আপনি একটু অল্প পাবেন, দুপুরবেলা একটু বেশি পাবেন। আর অবশ্যই আপনি ব্রাহ্ম মুহূর্তের পর থেকেই জল খাওয়া শুরু করতে পারেন, একটু একটু করে জল। কমপক্ষে পারণের আগে আপনাকে 2.5 লিটার জল খেতে হবে। 4টের পরে পারণের পর আগে আপনাকে 2.5 লিটার জল খেতে হবে, 1 ঘন্টা আগে। ওরে বাবা, এতটা জল? হ্যাঁ, তাহলেই শরীরে কোনো সমস্যা হবে না। শরীর সমস্ত কিছু ইনস্ট্রুমেন্টগুলো অ্যাক্টিভ থাকবে, সচল থাকবে।
না, অত তো জল খাই না, চেষ্টা করবো, কিন্তু বোমা হতে চান, সেটা তো চান টান তো সেগুলো ঠিক আছে, জল খেতে হবে খালি পেটে। হ্যাঁ, খালি পেটেই খেতে হবে, জল তো খালি পেটেই খেতে হয়। ও, আর অবশ্যই সঙ্গে গুলমরিচ দিয়ে শরবত বানিয়ে খাবেন। ঠিক আছে। ভক্তদের উদ্দেশ্যে কি আছে বলার মাতাজি আপনার? ভক্তদের উদ্দেশ্যে বলবো আমি, সবার প্রথমে ভক্তদের লাইভের মাধ্যমে যারা শুনছেন তাদেরকে, তাদের সেই চরণে আমি প্রণাম জানাই, আর আপনাকেও আপনার সেই চরণে প্রণাম জানাই। আমার শ্রী গুরুদেব বলেন যে গ্রামে নাকি একজন ভক্ত জন্ম গ্রহণ করলে, সদাচারী বৈষ্ণব থাকলে সেই গ্রামটা নাকি উদ্ধার হয়ে যায়। আর আমি এখন একটু বলবো, আমি হয়তো ভালো করে বলতে পারছি না, তবুও বলছি যে এই যে মোবাইলের মাধ্যমে যারা এই যে প্রোগ্রাম শুনছে, কৃষ্ণ কথা আলাপন, জাগরণ, যারাই শুনছেন, আমি তাদেরকে মোবাইলটা ব্যবহার করাটাই সার্থক। চমৎকার একটা কথা বলছেন, শুধু শুনলে হবে না, আমাদের নিজেদের জীবনে সেটাকে আচরণে আনতে হবে। নিশ্চয়ই চমৎকার কথাটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, আচরণে আনতে হবে। যেভাবে ব্যবহার করুক না কেন, যাই হোক, ভগবানের কথা যেভাবেই মোবাইলটা কেনাই সার্থক। অবশ্যই। আর বৈষ্ণব গ্রামে জন্মগ্রহণ, সদাচারী বৈষ্ণব জন্মগ্রহণ, গ্রামটা শুদ্ধ হয়ে যায়। তা আমি মনে করি আপনি বাংলাদেশে এই যে যেভাবে, যাই হোক, আপনার এই হরিকথা, কৃষ্ণ কথা আলাপন যেভাবে আপনি প্রচার করছেন, যারা যারা শুনছেন তারা অশেষ ধন্য ধন্য। সব গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ, আপনাদের প্রার্থনা ভগবানের কাছে, ভগবান শুনে এটাকে বাস্তবায়ন করছেন। এই প্রার্থনা যেন চিরক্ষয় থাকে। আপনার কৃষ্ণ কথা আলাপন, তারপরে আপনার যেটুকুই হরিকথা শ্রবণ করি, আমিও এটা শ্রবণ করে মনে করি, নিজেকে ধন্য মনে করি যে আপনার সঙ্গে আলাপ হয়ে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। এই জানা এবং শিখাটা চির সতেজ থাকুক এবং প্রত্যেকের হৃদয়ে ছড়িয়ে পড়ুক, প্রত্যেকের মাঝে চির সজীব হয়ে থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ পার্শ্ব একাদশী তিথির অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, দণ্ডবোধ, প্রণাম। আমাদের সঙ্গে নবদ্বীপ ধাম থেকে যুক্ত হয়েছেন রাধা দেবী। প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান গঙ্গার তীরবর্তী নবদ্বীপ, সেই নবদ্বীপ ধাম থেকে তিনি যুক্ত হয়েছেন। যে নবদ্বীপ ধামের সমস্ত কিছু পবিত্র, যেটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন, বৃন্দাবনের মৃত্তিকা থেকেও নবদ্বীপের মৃত্তিকা অশেষ বিশেষ প্রেম ভক্তি প্রদানে আমাদেরকে প্রয়াসী করে। আর সেই ধাম থেকে রাধা দেবী যুক্ত হয়েছেন। আমরা কৃতার্থ ওনার যুক্ত হওয়াতে, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, শুভ একাদশী তিথি, কৃষ্ণ কথা আলাপন পরিবারের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মনি বলছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে। কে বলছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে। ও, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা থেকে মনি। আচ্ছা, চিনতে পেরেছি। কেমন আছেন মাতাজি? এই একাদশী তিথিতে যুক্ত হতে পেরেছেন,
রাত 2:15 বাজে অতি আসুরিক সময় চলছে, রাত 2টা থেকে রাত 3টা অতি আসুরিক সময়। এই অতি আসুরিক সময়ে কৃষ্ণ কথা অবশ্যই একাদশী তিথিতে শ্রবণ করা উচিত, আস্বাদন করা উচিত, আলাপন করা উচিত। সামগ্রিকভাবে আপনার মূল্যায়নটা কি, কেমন লাগছে আপনার? ভালো আছেন? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। কৃষ্ণ কথা আলাপন পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রণাম। আপনাকেও দণ্ডবোধ প্রণাম। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, বিশেষ করে যদি কৃষ্ণ কথা আলাপন পরিবার থেকে লাইফটা ছাড়া হয়, রাত্রি জাগরণ করতে সুবিধা হয়। এই যে রাত জাগরণ করছেন আপনি, প্রত্যেকটাই একাদশী রাত জাগরণ করেন এবং যুক্ত থাকেন এই কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমে, আপনার ব্যাপক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ধারা কি অব্যাহত আছে? মানে আপনি কি আরো নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারছেন? চেষ্টা করছেন আপনি আরো সামনের দিকে এগিয়ে নিতে? ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন এই বিষয়ে? হরে কৃষ্ণ, আমি শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার অনেক নেটের প্রবলেম হয়। আচ্ছা প্রভু, যারা মানে বেশি করে ঠাকুরের ডাকে, ভগবান কি তারা কি কষ্টটা বেশি দেয়? ভগবান তো আর কষ্ট দেয় না, আমরা আমাদের কর্মানুযায়ী কষ্ট পেয়ে থাকি। আমি আপনার প্রশ্নটা শুনতে পেরেছি। আপনার এখানে নেট প্রবলেম, আপনি আমার ঠিক মতো শুনতে পাচ্ছেন না। আপনি যুক্ত থাকুন, আমি উত্তরটা দিচ্ছি। আপনার প্রশ্নটা হচ্ছে মণিদেবী যে ভগবানকে বেশি ডাকলে ভগবান বেশি কষ্ট দেন কিনা। তার আগে আপনি জানিয়েছেন এই কৃষ্ণকথা আলাপন পরিবার আপনাকে অনেক পরিবর্তন করে দিয়েছে, আপনি অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। এই ধারা অব্যাহত যেন থাকে এবং আপনি কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রত্যেকের কাছে আপনি প্রার্থনা রেখেছেন আপনার যেন পারমার্থিক মঙ্গল হয়। যারা ভগবানকে বেশি করে ডাকে ভগবান তাদেরকে কষ্ট দিবেন না, দেনও না। আমরা কষ্ট পাই আমাদের কর্মানুযায়ী। মানুষ যতক্ষণ যাবৎ তার কর্মের ভোগান্তি শেষ করতে না পারবে ততদিন যাবৎ তাকে কষ্ট পেতেই হবে। কাজেই বুদ্ধিমান ব্যক্তি যারা, ওরা চায় যে ভজনের মাধ্যমে কর্মফলটাকে, খারাপ কর্মফলটাকে নষ্ট করতে। আর দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিলেন, হে প্রিয়, হে দেবের দেব মহাদেব, হে প্রাণপতি, যে তার খারাপ কর্ম কলিযুগে, সবচেয়ে খারাপ কর্ম কলিযুগে কিভাবে দূর করতে পারবে? মহাদেব বলছেন, যদি কেউ নির্জলা একাদশী ব্রত পালন করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে এবং স্বয়ং মহাদেব পঞ্চমুখে ভগবানের নাম তিনি জপ করেন, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কাজেই একাদশী ব্রতের মাধ্যমে আমাদের পর্বত সম পাপ নষ্ট হয়ে যায়। কাজে আমাদের খারাপ কর্মের কারণে আমরা কষ্ট পাচ্ছি। আমরা লক্ষ লক্ষ জন্ম পাড়ি দিয়ে তো এসেছি, এই মনুষ্য জন্ম তো আর একদিনে লাভ করি নাই, লক্ষ লক্ষ জন্ম আমাদেরকে পাড়ি দিতে হয়েছে। এই যে বহু জন্মের খারাপ চেতনা, খারাপ ভাবনা, খারাপ সংস্কার আমরা নিয়ে এসেছি, যার কারণে আমরা কষ্ট পাচ্ছি। আর এই খারাপ কর্ম দূর করতে গেলে আমাদেরকে ভজন করতে হবে। ভজনের কোনো বিকল্প নেই, ভজনের মাধ্যমে খারাপ কর্ম দূর হবে। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম। শুভ একাদশী তিথি, পরিচয়টি প্রদান করুন। আপনার লাউড স্পিকারটি বন্ধ রাখুন প্রভু। যারা যুক্ত হবেন অবশ্যই মোবাইলের লাউড স্পিকারটি বন্ধ রাখবেন, লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলবেন।
এবং অবশ্যই অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলবেন কিংবা অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটা 0 রেখে কথা বলবেন। লাউড স্পিকারটি বন্ধ করে সবাইকে কথা বলতে হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। দণ্ডবোধ প্রণাম। হ্যালো হ্যালো প্রভু, আমি শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ, প্রণাম। আপনি আপনার ফোনের লাউড স্পিকারটি বন্ধ রাখুন, অ্যান্ড্রয়েড সেট যেটা থেকে প্রোগ্রামটা শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলুন। হ্যাঁ প্রভু, শরৎপুর থেকে বলছিলাম। আমরা যারাই যুক্ত হব অবশ্যই অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলতে হবে এবং লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলতে হবে। লাউড স্পিকারটি অবশ্যই বন্ধ করে কথা বলতে হবে এবং অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটি 0 রেখে কথা বলতে হবে কিংবা অ্যান্ড্রয়েড সেটের দূরে গিয়ে কথা বলতে হবে। হরে কৃষ্ণ। হরি বল। কে আছেন আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ, প্রণাম। বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো প্রভু, আপনার পরিচয়টি দিন, আমি শুনতে পাচ্ছি। প্রভু শরৎপুর থেকে বলছিলাম, অভি কবিরাজ। আচ্ছা, অভি কবিরাজ, বলুন, আমি শুনতে পাচ্ছি। বেদরগঞ্জ থানা। এই বেদরগঞ্জে ভাগবত সপ্তাহ কতটা আপনাদের বেদরগঞ্জের ভক্তদেরকে পরিবর্তন করে দিল? হ্যাঁ প্রভু, অনেক পরিবর্তন করেছে, খুব সুন্দর হয়েছে। আপনার এই পাঠ শুনে অনেকের ভিতরে একটা অন্যরকম আবেগ আপ্লুত হয়েছে, কৃষ্ণ কথার আবেগ আপ্লুত হয়েছে। খুব সুন্দর হয়েছে আপনার এই পাঠ শুনে অনেকের ভিতরে একটা অন্যরকম আবেগ আপ্লুত হয়েছে, কৃষ্ণ কথার আবেগ। অনেক ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন। ভক্তদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে সেটা পরে করবেন। আর আপনি সিস্টেমটা বুঝতে পারছেন না, আপনি অ্যান্ড্রয়েড সেটটাকে কাছে রেখে আমাকে দেখে দেখে আপনি লাইভে কথা বলছেন, যার কারণে প্রতিধ্বনি হচ্ছে, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। সিস্টেমটা হচ্ছে অবশ্যই অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটা 0 রেখে কথা বলতে হবে এবং অবশ্যই আপনাকে লাউড স্পিকার বন্ধ করে কথা বলতে হবে কিংবা অ্যান্ড্রয়েড সেট থেকে আপনাকে দূরে গিয়ে কথা বলতে হবে। তো অবশ্যই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে কানেক্ট হলে আমরা আবার আপনার হৃদয়ের কথাগুলো জানবো। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে প্রীতির রাজ্যের নীতিকথা কখনো খাটে না। প্রীতি যেখানে গভীর সেখানে আমরা অনেক কিছু বিচার না করেও চলতে পারি, বিচারে তো থাকে না। ভগবানের সঙ্গে কতটা প্রীতি আমাদের হলো সেটা হচ্ছে মুখ্য বিষয়। আর প্রীতি যখন বেশি থাকবে তখনই কিন্তু আমরা সেই প্রীতির দ্বারা ভগবানকে আমরা বশীভূত করতে পারবো। প্রীতিটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই জন্য ভালোবাসা কিংবা প্রীতি যদি প্রগাঢ় থাকে আমরা অবশ্যই প্রত্যেকটা একাদশী তিথি নির্জলা করতে পারবো। একজন ভক্ত নির্জলা একাদশী ব্রত পালনের নিয়ম জানতে চাচ্ছেন। একাদশীর আগের দিন আপনাকে অবশ্যই তামসিক সময় কিংবা আসরিক সময় শুরু হওয়ার পূর্বে আপনাকে প্রসাদ পেয়ে নিতে হবে, অর্থাৎ রাত 12টার পূর্বে আপনাকে অবশ্যই প্রসাদ পেয়ে নিতে হবে। ব্রাশ করে আপনাকে ঘুমোতে হবে এবং আপনি কোনো প্রকার জল গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ একাদশীর আগের দিন আপনি যখন রাতে প্রসাদ পাবেন সেটা 12টার আগে
তো এরপর থেকে আপনি আর কোনো জল গ্রহণ করতে পারবেন না, সারা রাত আপনি কোনো জল গ্রহণ করতে পারবেন না। আর একাদশীর দিন সকাল থেকে শুরু করে রাত দিন 24 ঘন্টা আপনি কোনো প্রকার জল গ্রহণ করতে পারবেন না। যদি আপনি অসমর্থ হন তাহলে আপনি অবশ্যই রাত 3টার পরে আপনি জল গ্রহণ করতে পারবেন, তাতেও আপনি নির্জল একাদশী ব্রতের ফল পাবেন। কারণ 3টার পরে আসরিক সময় শেষ হয়ে যায়, আপনি যদি জল গ্রহণ করেন তাতেও আপনি একাদশীর কৃপা পাবেন। তবে অবশ্যই আপনাকে রাত জাগরণ করতে হবে। রাত জাগরণ ব্যতীত কখনো একাদশী পূর্ণ হয় না। রাত জাগরণটা কিভাবে করতে হবে? লুডো খেলে নয়, ফেসবুক চালিয়ে নয়, চ্যাট করে নয়, ইউটিউব দেখে নয়, অবশ্যই আপনাকে হরিকথা শ্রবণের মাধ্যমে সাধুসঙ্গ করে আপনাকে রাত জাগরণ করতে হবে। আর যদি আপনি ইউটিউব দেখেন অবশ্যই সেখানে ভাগবত পাঠ শুনবেন, গীতা পাঠ শুনবেন, সাধুদের শ্রীমুখে হরিকথা শুনবেন। আপনাকে কানেক্ট থাকতে হবে ভগবানের সঙ্গে। ভগবানের সঙ্গে যুক্ত হওয়াটাই হচ্ছে মূলত উপবাসের মূল কথা। না খেয়ে আমি থাকলাম সেটা বড় কথা নয়, না খেয়ে কতটা ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারলাম। উপমানে নিকটে, বাস মানে অবস্থান করা, না খেয়ে ভগবানের নিকটে অবস্থান করা। প্রচুর কল আসছে, আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। অবশ্যই লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলবেন যারা কল করবেন, এবং অবশ্যই অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলবেন, কিংবা অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটা 0 রেখে কথা বলবেন। একটু কমেন্টের দিকে দৃষ্টি দিচ্ছি, আমরা কল অবশ্যই নেব, প্রচুর কল আসছে। বিকাশ কৃষ্ণ দাস আমাদের সঙ্গে আছেন। বিকাশ প্রভুজি, সামনে এক্সাম, ভালো করে পড়াশোনা করুন আপনি। আর ভগবান কিন্তু সব জানেন, আমরা যতই চালাকি করি না কেন হবে না। দোহাই দিয়ে খেয়ে নিলে হবে না, নির্জলা করতে হবে। বিকাশ প্রভু, যে ইসকনের ভক্তরা সবজি নিয়ে আসলো আমি খেয়ে নেব, ভালো পড়াশোনা করতে গেলে, ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনা করতে হবে। কাজেই একজন বলল বলি আমাকে নির্জলা ব্রত ভঙ্গ করে খেয়ে নিতে হবে। প্রসাদের চরণে অপরাধ কাকে বলে? আপনি নির্জলা সংকল্প করেছেন, একজন আপনাকে প্রসাদ দিলে আপনি খাবেন না, আপনাকে বিনয় সহকারে বলতে হবে যে আমি তো নির্জলা ব্রত করি, আপনি কৃপা করে আমার অপরাধ ক্ষমা করবেন, আমি প্রসাদ পাবো না। তাতে অপরাধ হবে না, বরং আপনি প্রসাদ খেয়ে নিলে আপনার অপরাধ হবে, যে আপনাকে খাওয়াচ্ছে তারও অপরাধ হবে। কাজেই যারা সব সময় খেয়ে দিয়ে উপবাস করে তাদের তো কত যুক্তি থাকবে, তাদের যুক্তিতে মাতোয়ারা হয়ে তো আর নির্জলা ভঙ্গ করা যাবে না। আমরা কল নিচ্ছি, দিকে কে আছেন যুক্ত? কথাগুলো বিকাশ প্রভুকে উদ্দেশ্য করে বলছি। জয়নিতাই গৌর হরি বল। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, পরিচয়টি দিন মাতাজি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি কেশবপুর, যশোর কেশবপুর থেকে অনিতা দত্ত বলছি। আচ্ছা, যশোর জেলা কেশবপুর উপজেলা অনিতা দেবী দাসী, আমি আপনাকে শুনতে পাচ্ছি। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? হ্যাঁ, যুক্ত হতে পেরে আমি খুব খুশি। ঈশ্বরের অশেষ কৃপা যে আমি আপনার সাথে যুক্ত হতে পেরেছি। আমরা অনেক সময় ধরে চেষ্টা করছি কিন্তু যুক্ত হতে পারিনি, তা আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আর ঈশ্বরের অশেষ কৃপা, তাই যুক্ত হতে পেরেছি। প্রভুর কাছে আমার কিছু নিবেদন ছিল। আগে বলুন, বলুন আপনার প্রশ্নগুলো করুন। আমি বলছি যে আমরা তো নির্জলা একাদশী করছি এবং রাত্রি জাগরণ করছি। আমি এখন মালা জপ করছি, আমার স্বামী গীতা পড়ছেন এবং আপনার অনুষ্ঠানও আমরা দেখছি। আমার একটু প্রশ্ন ছিল যে আমরা যে আপনি বলেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সতী মাতাকে দিয়ে এবং ওরা সবাই বিভিন্ন পাঠে আপনি বলেন যে নির্জলা একাদশী উপবাস করে। আর এই আজকের দিনে আমরা নির্জলা উপবাসের দিনে কি মহাপ্রভুকে বা পঞ্চতত্ত্বে কি সেবা প্রদান করব কি করব না, এটা তোমার প্রশ্ন। দেখুন, ভগবানের তো আর একাদশী নেই। ভগবানকে অবশ্যই আমরা যদি নিত্য সেবা আপনি করেন, আপনি যদি কন্টিনিউয়াসলি প্রসাদ পান, অন্ন ভোগ লাগিয়ে যদি প্রসাদ পান, অবশ্যই আপনি একাদশীতে অন্ন দেবেন। তবে এই অন্নটা আপনি গ্রহণ করতে পারবেন না, পরের দিন আপনি গ্রহণ করবেন। ও, নিত্য সেবা আমাদের দিতেই হবে, তাই তো? হ্যাঁ, নিত্য সেবা
লাগবে দেওয়া। পঞ্চরবি শস্য, অন্য জাতীয় আপনি যদি কোনো কিছু ভগবানকে দেন, এটা এই দিন আপনি গ্রহণ করতে পারবেন না, পরের দিন গ্রহণ করবেন। আচ্ছা আচ্ছা, কথা বলবো? হ্যাঁ, আমার স্বামী একটু কথা বলবে, হাজবেন্ডের সাথে একটু কথা বলবে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু, কেমন আছেন? হ্যাঁ, আমি মানিক দত্ত, কেশবপুর উপজেলা, যশোর জেলা। আচ্ছা, বলছি কি প্রভু, আমি আপনাদের কাছে করছি, আবেদন জানাচ্ছি যে আমরা এই যে নির্জলা উপবাস করছি, ওই গত পাণ্ডবা নির্জলা একাদশী থেকে, বুঝলেন? আমাদের প্রভুর কথা প্রবচন শুনেই আমরা এইগুলো করছি, কিন্তু আমাদের গুরুদেব যিনি, উনি বলছেন যে নির্জলা করতে হবে না, অনুকল্প প্রসাদ গ্রহণ করবো। এবং এই অঞ্চলে যত যারা গুরু কাজ করে বেড়ান, যারা মন্ত্র দিয়ে বেড়ান, তারা কিন্তু বিভিন্ন সময় আমাদের ডেকে নিয়ে অনেক রকমই বলছে যে ও নির্জলা করলে কিছু হয় না, হ্যান ত্যান, ও যদি প্রসাদ না গ্রহণ করা হয় অনুকল্প, তাহলে ও সব একেবারে বাদ হয়ে যায়, এইভাবে অনেক রকম কথা বলছেন। কিন্তু আমরা একেবারে অবিচল, মানে একেবারে রয়েছি, বনওয়ালাছি যে না, আমরা যখন প্রভুর কথা শুনি ওই নির্জলা করছি, তখন সংকল্প করেছি আমরা নির্জলা করব। অবশ্যই। এখন একটা কথা আপনাকে বলি, যে সকল গুরুদেবেরা এই কথাগুলো প্রচার করে বেড়াচ্ছে, ওরা তো নিজেরা নির্জলা করে না, তো যে আচরণ করবে না সে অপরকে কি করে শিক্ষা দেবে? আর নির্জলা প্রত্যেক একাদশী আমাদের করা উচিত। এবার অনুকল্প না করলে একাদশীর ফল হবে না, যারা বলে বেড়াচ্ছে, ওরা তো আসলে নিজেরাই পেট ভরে খায়, এবং নিজেরা যেহেতু আচরণ করে না, নির্জলা নিজে করলে না অন্যকে শিক্ষা দেবে, এই জন্য তারা বলে বেড়াচ্ছে। একজন গুরুদেব হতে গেলে তো অনেক যোগ্যতা থাকা প্রয়োজন। আমাদের শাস্ত্রে কোনো জায়গায় একাদশীতে খাওয়ার কথা লেখা নাই, কেবল হরিভক্তি বিলাস গ্রন্থে লেখা আছে অসমর্থ ব্যক্তি যারা, তারা অনুকল্প গ্রহণ করতে পারে। অনু মানে একেবারে কম, এবার অনুকল্প মানে কি 3 বেলা বাদামের ভুনা সবজি ইত্যাদি পাওয়া। ঠিক আছে, আমি এবার বলছি, এইবার একটা নিবেদন বলি, আমি বলছি এই পূর্ব দিয়ে আমি একটু প্রবচন করাবো আমার অঞ্চলে। আমি কয়েকটা প্রতিষ্ঠানের সভাপতি যদি আছি, বুঝলেন? এখন আমি চেষ্টা করছি যে ওনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি না। আপনি অবশ্যই প্রভু, আপনি অবশ্যই কেশবপুরে প্রবচনের আয়োজন করেন। আমি যশোর জেলার কেশবপুরে আমি এসেছি, আমি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতেও গিয়েছি। আচ্ছা আচ্ছা, কেশবপুরে আমি এসেছি। যশোরে আমার অনেক বাগ্য সপ্তাহ হয়েছে, নোয়াপাড়া উপজেলায় হয়েছে, অভয়নগরে হয়েছে, প্রেমবাগে হয়েছে, কসাতলায় হয়েছে, মনিরামপুরে হয়েছে। আচ্ছা, আমরা এগুলো সে সময় জানতাম না, বুঝলেন? আমরা সবসময় ফোন ব্যবহার করতাম, আমরা দুইজনেই শিক্ষকতা করি, যে কারণে আমাদের সময় খুব অভাব। কিন্তু হঠাৎ আমি গত বৈশাখেতে আপনাদের সাথে করেছি, এবং বেশিরভাগ হয়েছে আমি পাণ্ডবা নির্জলা একাদশীর আগে থেকে। আচ্ছা, আমি আপনার নাম্বারটা সেভ করে রাখছি। আপনার নামটা কি? আমার এই নাম্বারটা আমার ওয়াইফের, এই সেভ করলেই হবে, আর না হলে আমার সাথে বলবো না, ওইটাই সেভ করে রাখবো। আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম অনিতা পাল। অনিতা, আমি সেভ করে রাখছি। পরে প্রোগ্রাম শেষে আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। আর একটা ভাগবত সপ্তাহের আয়োজন করুন, তাহলে এই সমস্যাগুলো দূর হবে, ভক্তরা অনেক জানতে পারবে, উপকৃত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি আবেদন জানাচ্ছি। আপনি কৃপা করে যদি একটু করেন তাহলে আমি খুব খুশি হব। আমি অবশ্যই আসব। আমার অবশ্যই কেশবপুর উপজেলায় একটা প্রবচন দেওয়ার ইচ্ছে আছে, আমি আসব। কেশবপুরে আরো অনেক জায়গা থেকেই প্রোগ্রামের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, এবং আমি দক্ষিণবঙ্গের জন্যই 6 মাস বরাদ্দ রাখবো আগামী বছর। আমি তো এই কদিন আগে তো শরীয়তপুরে আমি 2টা বাগ্য সপ্তাহ করে গেলাম। আমরা সে সময় স্কুল খুলে গেল, বুঝলেন? এই জন্য আমরা যেতে পারি নিনোরিয়া এবং বেদরগঞ্জ, বেদরগঞ্জ উপজেলা, বেদরগঞ্জ, এবং আপনাদের যশোরের নোয়াপাড়া উপজেলা থেকে একজন প্রভু প্রদীপ পাল, উনি এসেছিলেন। ওই প্রদীপ পাল প্রভুই আমার সমগ্র যশোর জেলায় প্রোগ্রামগুলো সেট করে রাখেন। আমি পারিনি, যাও ওখানে যাওয়ার ইচ্ছা থাকলেও আমরা পারিনি, যেহেতু আমরা স্কুল খুলে গেল তো হঠাৎ করে স্কুলের কাজ ও মেলা পড়ে গেছে, কারণে আমরা করিনি। তা যাও
আপনার কাছে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। আপনারা 2-6 মাস পরেও যদি হয় তো প্রবচনটা আমাদের দেবেন, এই নাম্বারটা চেক করেই রাখবেন, আমার অসুবিধা নেই, আমি যে কোনো সময় একটু কথা বলে দিবি আমরা। অবশ্যই আপনাকেও দণ্ডবোধ প্রণাম, আমি সেভ করে রাখছি। হরে কৃষ্ণ, আমি একটু নাম্বারটা সেভ করে রাখছি। যে যে নাম্বারটিতে কল এসেছিল, যে অনিতা দেবীদাসী 65, ওনার নাম্বার হচ্ছে যশোর জেলা কেশবপুর উপজেলা। নাম্বারটি সেভ করে রাখা হয়েছে, অবশ্যই প্রোগ্রাম শেষে যোগাযোগ করা হবে। অবশ্যই যশোরে একটা কেশবপুর উপজেলায় ভাগবত সপ্তাহ দেয়া হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। লাউড স্পিকারটি অফ করে রাখুন মাতাজি, আর অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন। হ্যালো, জয় গুরু। ধন্যবাদ প্রণাম প্রভু। দণ্ডবোধ প্রণাম। লাউড স্পিকারটা বন্ধ রাখুন, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন। হ্যাঁ প্রভু। পরিচয় দিন। হ্যাঁ প্রভু। বলুন, শুনতে পাচ্ছি। প্রভু, আমার হাজবেন্ড আপনাকে স্বপ্নে দর্শন করছে, সে আপনার সাথে তো দেখা করতে চায়। আপনি কোথা থেকে বলছেন? আমি মানিকগঞ্জ থেকে বলছি, পল্লবী বিশ্বাস। মানিকগঞ্জ জেলা থেকে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানিকগঞ্জ জেলা থেকে পল্লবী বিশ্বাস। আমি ঢাকাতে আছি মাতাজি, নারিন্দা গৌরীয় মঠে। প্রভু, আমি তাহলে তো আমার হাজবেন্ডে জব আছে মুন্সিগঞ্জে বিক্রমপুর, আমি ওইখানে আছি, তাহলে আপনি আসেন একদিন আমার বাসায়। আমরা ঢাকা থেকে মাতাজি চলে যাব, তো একবার অবশ্যই আসবো। মানিকগঞ্জেও আমি প্রবচন করেছি, সাটুরিয়া উপজেলায় অনেকবার, 3বার প্রোগ্রাম করেছি। এখন আমি বর্তমানে বিক্রমপুরে আসছি প্রভু। আচ্ছা আচ্ছা। বলুন। অবশ্যই একবার আসা হবে মাতাজি, প্রোগ্রাম শেষে আপনি এই নাম্বারটায় আমার সাথে কথা বলবেন। আমার হাজবেন্ড আপনাকে স্বপ্নে দর্শন করছে। আচ্ছা, স্বপ্নে দর্শন করেছে, নিশ্চয়ই যাব। আপনি প্রোগ্রাম শেষে, এখন তো লাইভ চলছে, প্রোগ্রাম শেষে আগামীকাল আপনি যে নাম্বারে কথা বলছেন এখন, আগামীকাল আপনি দুপুর 12টার দিকে আমাকে একটা কল দেবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে একজন ভক্ত যুক্ত হয়েছেন, ওনার হাজবেন্ড স্বপ্নে দর্শন করেছেন, উনি বলছেন যেতে, অবশ্যই যাব আমরা কোন এক সময়। প্রচুর কল আসছে, আমরা কলগুলো নেব। তো সবাইকে একটা অনুরোধ রাখবো, আপনারা অবশ্যই লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলবেন, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম আপনার চরণে প্রভু। কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয়টি দিন। আমি লাকি ঘোষ, আমি একবার ফোন করেছি, আবার ফোন করতে ঢাকা মহাখালী থেকে। আচ্ছা আচ্ছা। যে বলতেছি যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা নকুটা হয়েছে। কেন একটা নকুটা হয়েছে?
ভগবান কৃষ্ণের দুই পায়ে নূপুর আছে, আমার এক পায়ে যে আছে কে বলছে আপনার? আমি তো দেখতেছি যে একটা পায়ে নূপুর আছে, বাম পায়ে, ডান পায়ে নেই। না, দুটো পায়েই নূপুর আছে। আমাদের মন্দিরে তো ভগবানের দুই পায়েতেই নূপুর। একটা নাকি যে মানে রাম যখন সীতা হরণ হয়ে গেছিল তখন নাকি রামের সীতার চিন্তায় তখন তারপরে ধনুকটা রেখে দিয়েছিল, তখন ব্যাঙের উপরে পড়ছিল। আর ওটা কি আসলে সত্যি ঘটনা? বিষয়টা এমন নয় মাতাজি, সবসময় কৃষ্ণের চরণে দুটোই আছে নূপুর। মাঝে অনেক সময় লীলা হয়েছে, লীলার জন্য এক এক জায়গার বিগ্রহ এক এক রকম, এটা ফ্যাক্ট নয়। আমাদের মূল প্রশ্ন দুটো পায়ে নূপুর আছে কৃষ্ণের, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে নাকি দুজনে দুটা বাঁশি উপহার দিয়েছিল, হ্যাঁ, এখন সেটা কি আসলে সত্যি যে দুটা বাঁশি দুজনে উপহার দিয়েছিল, উনি একটা বাঁশি গ্রহণ করছিল? আমি প্রশ্ন ঠিক বুঝিনি। তাহলে কি বাঁশি তো একটাই, আমরা তো জানি একটা বাঁশি 9টা ছিদ্র, নববিধা ভক্তির প্রতীক। এগুলো আসলে শোনা কথা বললে তো হবে না, গ্রন্থের কথা বলতে হবে। না না, আমার ভাই আমাকে প্রশ্ন করছিল, আমি তখন জানি না, তো সেই জন্য আপনার কাছে অবশ্যই বুঝতে পেরেছি। বিদগ্ধ মাধবে আছে বাঁশির বর্ণনা, বিদগ্ধ মাধবে বাঁশির বর্ণনা আছে, গোপাল চম্পুতে বাঁশির বর্ণনা আছে, কৃষ্ণের বাঁশির বর্ণনা। 9টা ছিদ্র কেন বাঁশিতে, বাঁশি থেকে আসলো, কেন ভগবান বাঁশি বাজান, অনেক ব্যাখ্যা আছে এই বিষয়ে। ভালো লাগলো অবশ্যই। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণের বাঁশিতে 9টা ছিদ্র হচ্ছে নববিধা ভক্তির প্রতীক। বাঁশি তো নিত্যই বাজে, কিন্তু এই সংসারে বিষয়ে আমাদের অনেকেরই কর্ণ বধির হয়ে গেছে, যার কারণে আমরা বাঁশির সুর শুনতে পাচ্ছি না। কাজে বাঁশির ধ্বনি শুনে যারা পাগলের নিয়ে ভগবানের দিকে ছুটে গিয়েছিল সংসারকে ভুলে, তাদের কথা দিবানিশে আমরা যত শ্রবণ করব তত আমাদের চিত্ত দর্পণ মার্জন হবে, কর্ণের বধিরতা গজবে, আমরা এক পর্যায়ে সেই অপ্রাকৃত ধ্বনি শুনতে পারবো। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু সবার কারণে গোচরিত হয় না। ভগবান নিত্য লীলা করছেন, কোনো কোনো ভাগ্যবানে দেখতে পায়। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছে যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। দণ্ডবোধ প্রণাম। কে বলছেন? প্রভু আমি মিরসরাই থেকে কান্তসূত্রধর। আচ্ছা, মিরসরাই চট্টগ্রাম থেকে, বলুন প্রভু। অনেকবার আপনার সাথে প্রভু কথা হয়েছিল। আচ্ছা বলুন, কেমন আছেন? আচ্ছা প্রভু ভালো আছি, অনেক ভালো আছি। রাত জাগরণ করছেন, কেমন লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে প্রভু, আপনার এই প্রবচনগুলো, 1 সপ্তাহ প্রবচনগুলো শুনেছি। আচ্ছা, এই প্রবচনগুলো শুনে অনেক ভালো লাগছে প্রভু। হরি বল। নোয়াখালীতে 1 মাস প্রোগ্রাম হবে, আসবেন নিশ্চয়ই। রাধাষ্টমীর উপবাসও ছিলাম, তারপর জন্মাষ্টমী উপবাস ছিলাম, ঈশ্বর উপবাস ছিলাম। আপনার এই প্রবচনগুলো শুনেছি সারা রাত, অনেক ভালো লেগেছে প্রভু। অবশ্যই প্রভু আপনার যখন নোয়াখালী আসবেন, নোয়াখালী মাইজিদে আসবেন। হ্যাঁ, মাইজদি আসবো। একদিনের জন্য আসা যাবে প্রভু? আমাদের তো মাইজদিতে 1 মাস প্রোগ্রাম থাকবে, কাজেই তখন বের হতে পারবো না, প্রচুর ব্যস্ত থাকবো, বৈষ্ণব সেবা থাকবে, আরো অনেক বেশি থাকবে। কাজেই আপনি আসবেন, তারপরে আমরা ভেবে দেখব। না প্রভু, প্রভু তো আসবো। আমার বাড়ি তো মিরেশ্বরায়, তো আমি চাইছিলাম ওইখানে তো আপনার 1 মাস 5 দিন থাকবেন, আমি যতটুকু জানি। 1 মাস 5 দিনের পরের দিন আমার বাড়িতে যদি একদিনের জন্য আসেন। আচ্ছা, প্রোগ্রাম শেষ হোক, তারপর আমরা ভাববো এই বিষয়ে। আপনি আসবেন প্রোগ্রামে? হ্যাঁ হ্যাঁ প্রভু, আমরা এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ প্রভু।
প্রভু। ভক্তদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে কি? একাদশী তিথিতে আপনি যুক্ত হয়েছেন, কন্টিনিউ আছে নির্জলা, আমার ফ্যামিলি সবাই আছে। এই যে নির্জলা ব্রত করছেন, এই বিষয়ে ভক্তদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? আমি প্রভু আপনার আগে নির্জলা থাকতাম, রাত্রি জাগরণ করতাম, আজকে অনলাইনের এই প্রোগ্রাম গুলো শুনে আজকে এই 19 সাল থেকে পর্যন্ত প্রোগ্রাম গুলো শুনতেছি কন্টিনিউ। ইষ্টকথা আলাপন পরিবারকে সবাইকে ধন্যবাদ, যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি এইভাবে সারা জীবন। বাহ, খুব ভালো। আমি ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই যাতে নির্জলা উপবাসটা থাকে। অনেকজন অনেক কথা বলে, আপনারা দুপুর 12টা বাজলে খেয়ে ফেলবেন, এই যে যেমন আটা বধ খেতে বলে যে 12টার পরে খেয়ে ফেলেন অভিষেকের পরে, আমি যে না, আমরা পরের দিন সকালবেলা আমরা যতটুকু করব ততটুকু পাবো। ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, না ওই জন্যই প্রভু আমরা এইভাবে আসছি নির্জল উপবাস। শুধু আমার ছোট ছেলেটা 8 বছর বয়স, ও শুধু একটু ফল প্রসাদ পাইছে। আমার মার বয়স 63 বছর বয়স, আমার বড় ছেলে 12 বছর বয়স, ওটা শুধু একটু ফল পাইছে, ছোট বাচ্চা তো। কিন্তু সবাই একাদশী আছি আমরা। জয় হোক, আপনাকে দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, অনেকেই নির্জলা একাদশী ব্রত করছেন এই প্রোগ্রামটির মাধ্যমে, অনেকেই পরিবর্তন হচ্ছে, এটা অনেক বড় পাওয়া। একজন মাতাজি প্রশ্ন করছেন যে আরতির বিষয়টা। আরতি মাতাজি আপনি 4:30টায় করতে পারেন, ব্রাহ্ম মুহূর্তে আরতি করতে হয়। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। এখন পঞ্জিকা আপনাকে দেখতে হবে যে সূর্য কয়টায় ওঠে, এর 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। আনুমানিক 4:30টায় সবসময় ব্রাহ্ম মুহূর্ত থাকে। আপনি প্রত্যহ 4:30টায় মঙ্গল আরতি করতে পারেন, কিংবা আপনি 5টাতেও করতে পারেন যদি আপনি সংসারে থাকেন। আর নতুবা আপনি 4:30টায় করলে অনেক ভালো। আপনি প্রত্যহ ভোর 4:30টায় মঙ্গল আরতি করবেন। যেমন আজকে আমরা 3টা পর্যন্ত লাইভে থাকবো, যেহেতু আমি গৌড়ীয় মঠে আছি। 3টার পর ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যাবে, তারপর আমরা স্নান করব, স্নান করে আমরা আরতি করব, মঙ্গল আরতি। আবার সকাল 7:30টার ভিতরে পারণ করব, যেহেতু বামন দেবের আবির্ভাব তিথি। বামন দেবের অর্চন অন্তে প্রসাদ হবে 7:30টার ভিতরে, 7:33-এর ভিতরে আগামীকাল পারণ। কাজেই 3টা পর্যন্ত আপনাদের সঙ্গে আছি, আর 12 মিনিট আপনাদের সঙ্গে আছি। তারপর স্নান করতে হবে আমাদের, তারপর আরতিতে অংশগ্রহণ করতে হবে। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। রাধে রাধে বাবা। রাধে রাধে বাবা, একটা কথা বলতে তো মনে নাই, আমার একটা নাতি আছে, বয়স 9 বছর, মানে পা দিত। আজকের থেকে ওই ছেলের ঘরের ছেলে আর কি, আজকের থেকে একাদশী ধরছে। আজকে সে খাইছে এলো, একটু শরবত করে দিচ্ছি, একটু দুধ দিচ্ছি কলা দেয়া, আর একটু আলু সূর্যমুখী জলটা বাজিয়ে দিচ্ছি। তার কাছে একাদশী কোনো খারাপই লাগবে না, ভালোই লাগবে। আর তোমার কাহিনী যা শোনাইছি, তোমার মা যে ধর্মের নিয়ে যাইতো, তুমি লেখাপড়ার সাথে সাথে প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার পাইছো, এই সমস্ত শোনাইছি। তো পরে তার এই যে তার মনটা নত হয়েছে, তার মা দিতে চাইছিল না, তুই চুপ না করে একাদশী করো, লাগবে না। আমি এত হলিস গায়ে মতো হয়েছি না, তাইলে আমি একাদশী করে নিয়ে আমি ভালো থাকতে পারি। আবেদন দিবা গোবিন্দের কাছে। আর আমার মেয়ের ঘরের নাতি 5 বছর বয়সের থেকে একাদশী ধরছে, 5টা করে, মানে 5 মাস কষ্টে এইটা করলো, 6 মাসের করলো একাদশী। ওরা ছোট মানুষ, এদের জন্য একটু গোবিন্দের কাছে প্রার্থনা করো, তোমার মতো যেন এরাও একদিন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার জন্য তো তোমার পাঠ শেষ হয়ে কালকে 7টায় পারণ, তাহলে আমার জন্য গোবিন্দের কাছে একটু আবেদন দিয়ে দিও, যেন গোবিন্দ তোমার কথা তুমি ভগবানের উপস্থিত বাণী তুমি সবসময় বলো তোমার কথা। অবশ্যই আপনিও ঠিক মতো পালন করুন, আপনার অনেক অনেক মঙ্গল হোক। আমি তো আজকে ডাউনলোডে তোমার যে নামায় নিচ্ছি শুনতে পাচ্ছি, আর অনলাইনে তো দেখতে পারি না, শুনতে পারি না, ওই যে নেটের লেখা। হ্যাঁ, তোমার পাঠ নামায় রাখছি, ওই আর মালা করছি, মানে রাত্র। আর এমনি আমি প্রায় দিনই জাগরণ করি, একাদশী ছাড়াও আমার
কেমনে কেমনে 3টার পরে স্নান করে ফেলবেন, তারপর আরতি করবেন। আপনার অভিষেক আমি দর্শন করেছি ইন্টারনেটে। আচ্ছা, ভালো থাকবে, সুস্থ থেকো। হরে কৃষ্ণ। সুস্থতা কামনা করি। আর আমার জন্য একটু আবেদন দেবো গোবিন্দের কাছে। হরি বল। রাধে রাধে। রাধে রাধে। সত্যি কৃষ্ণকথা আলাপন পরিবার আমাদেরকে অনেক দিয়েছে, দেশ দেশের বাহিরে ভক্তদের সঙ্গে একাগ্রতা করে দিয়েছে, সবার সঙ্গে একটা সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করে দিয়েছে, সুহৃদ্যতে আবদ্ধ করেছে। এটা অনেক বড় একটা পাওয়া। এই কৃষ্ণকথা আলাপন পরিবার এর অবদান আমরা ভুলতে পারবো না। মূল কেন্দ্রবিন্দু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে কেন্দ্র রেখে আমাদের এত ভালোবাসা। এই ভালোবাসা যেন চির অম্লান থাকে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জয় নিতাই। পরিচয়টি প্রদান করুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ। সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। আবার কানেক্ট হলে আমরা কথা বলবো। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। কে বলছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে, বিজয়নগর থেকে রূপক বলছিলাম। হ্যাঁ রূপক প্রভুজি, অনেকদিন পর কেমন আছেন? হ্যাঁ প্রভু ভালো, আপনি ভালো আছেন? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। রাত জাগরণ করছো, তোমার ব্যবসা আছে, দোকান আছে, পরের দিনও এরপরও করছো। কেমন লাগছে? এত শক্তি যে পাচ্ছ কিভাবে? এর পরের দিন জাগরণ করে গিয়ে কাজ করা, ব্যবসা করা। হ্যাঁ প্রভু একটু কষ্ট হয়, তাও মানে আপনারা অনেক আশীর্বাদ আছে, সবার আশীর্বাদ আছে, তাও একটু করে আর কি। এই তো দোকান থেকে আসলাম, আসার পর 16 মালা নিলাম। তারপর আপনি একটা সময় আসছেন, একটা থেকে আসি আর কি 3টা পর্যন্ত। 3টার পর ঘুম পড়বো। হ্যাঁ 3টার পরে অবশ্যই স্নান করে নেবে, যেহেতু বিশেষ তিথি, স্নানটা অবশ্যই করবে ব্রাহ্ম মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ। এই যে একটা বিশেষ শক্তি পাওয়া, আগামীকাল ব্যবসা আছে, সারাদিন ব্যবসা করে সন্ধ্যায় এসে 16 মালা জপ করা, আবার রাত জাগরণ করা, আগামীকাল আবার না ঘুমিয়ে ব্যবসা করা। এই যে একটা এনার্জি ভগবান জুগিয়ে দিচ্ছেন। কষ্ট হচ্ছে কি? শারীরিক দিক থেকে কষ্ট হচ্ছে কি? হ্যাঁ আসলে প্রভুর সাথে ভগবানের অশেষ কৃপায় আর বিশেষ করে আপনার একটা উৎসাহ আছে, যার কারণে এত কিছু সম্ভব না। আর নয়তো এত কিছু আমাদের, বিশেষ করে আমাদের মতো মানুষের জন্য সম্ভব হইতো না। তো যে অনেক ভক্তরা আছে বা অনেক মানুষ আছে যারা একটু অল্প কাজের মাঝে থেকে তারা বলে যে আমরা কাজ করব, আমাদের পক্ষে সম্ভব নয় নির্জলা, কিংবা একাদশী করাও সম্ভব নয়, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ঠিক মতো আমাদের পক্ষে করা সম্ভব নয়। যারা করছে না তাদের প্রতি আপনার কি আছে কমেন্ট, যে আপনি এত প্রতিকূল পরিস্থিতির মাঝেও আপনি করতে পারছেন, তার মানে ইচ্ছা শক্তিটা মুখ্য। ইচ্ছা শক্তি থাকলে সব করা যায়। এই বিষয়ে কি বলবেন আপনি ভক্তদেরকে, কি মেসেজ দেবেন? আসল কথা হচ্ছে প্রভু ইচ্ছা শক্তির মেয়ে। মানে আমি প্রতিদিন 4 মালা জপ করি, কিন্তু একাদশী তিথি আজকে, তাই দোকান থেকে একটু তাড়াতাড়ি আসছি। আচ্ছা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে 16 মালা জপ করলাম, তারপর অনুকল্প প্রসাদ পেলাম, তারপরে আবার 1টার থেকে আপনার লাইভে যুক্ত আছি। বাহ, ইচ্ছা শক্তিটাই গুরুত্বপূর্ণ। আর ভগবান কৃষ্ণের নামে থাকলে ভগবান কৃষ্ণই আমাদেরকে শক্তি জুগিয়ে দেন, তাই তো? হ্যাঁ প্রভু। ও আমার একটা রিকোয়েস্ট ছিল। নিশ্চয়ই। আমার বাবার একটু শরীর খারাপ, যার কারণে উনি 2টা একাদশী ব্রত মিস করছে আর কি, এবং সামনের একাদশী যাতে উনি রাখতে পারে, ভগবান যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। একটু সবার জন্য আশীর্বাদ। অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি আপনার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং উনি যেন ভক্তি জীবনে আবার ফিরে আসতে পারেন, সংসার জীবনে ফিরে আসতে পারেন, কৃষ্ণ কেন্দ্রিক জীবন চালনা করতে পারেন। হ্যাঁ প্রভু। প্রভু আজকে শুরু থেকে অনেকখানি আছেন, তো এখন পর্যন্ত একটা ভজন শোনানি হয় নাই। ছোট্ট করে যদি একটু ভজন শোনাতেন সবার উদ্দেশ্যে। অবশ্যই ভজনের মাধ্যমেই শেষ করব।
আর 5 মিনিট আমরা আছি, 3টায় বাজলেই ভজনের মাধ্যমে শেষ করব। অবশ্যই ভক্তদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু হৃদয়ের কথা শুনবো আপনার কাছ থেকে, তারপর বিশ্রাম টানবো, যারা শুনতে পাচ্ছেন আপনাকে। হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলছি, যদি মনে ইচ্ছা থাকে তাহলে সব প্রতিকূল পরিস্থিতিতেও ভগবানকে দেখা যায়, শুধু মনের ইচ্ছাতেই যথেষ্ট। কাজে সবাই যে যে পরিস্থিতি থাকেন, হাতে কাজ মুখে নাম এতটুকু করে দিতে পারেন। আচ্ছা, বল, খুব ভালো। এটাই যে আমরা যে পেশাতেই থাকবো, আমরা যে কাজেই যুক্ত থাকবো, যেন আমরা অবশ্যই সর্বদা ভগবানের নাম নেই। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেব আমরা ভব নদী পার। জয় হোক। আমি একা একাই রাত্রে জাগরণ করতেছি, কারো সঙ্গ নাই, তাও ঘরে লাইট অন করে যদি ঘুম কখনো না আসে। আর বিশেষ করে আপনার লাইভে যুক্ত হওয়ার পর মানে আগ পর্যন্ত কিরকম কলি ঘুমে ঘুমে টানছিল, কিন্তু লাইভে যুক্ত হওয়ার পর থেকে ঘুম হারাই গেছে। বাহ, ঘুম চলে গেছে, কলি দূরে চলে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হরি বল। মানে ওই বছর থেকে কলি এসে ক্লাস করতে পারতেছে না। লাইভে যুক্ত হওয়ার আগ পর্যন্ত কিরকম একটা ভগবানের নাম করলে, ভগবানের চিন্তা করলে কলি তো মানে দৌড়ে পালাবেই, কলির তো সামর্থ্য নেই থাকার। অনেক ভালো থাকুন রূপক প্রভু, আপনার অনেক মঙ্গল হোক। দণ্ডবোধ প্রণাম। আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে যুক্ত হয়েছিলেন রূপক প্রভুজি। তিনি একজন ব্যবসায়ী এবং আমার পারমার্থিক স্টুডেন্ট। তিনি ব্যবসা করেন, এই ব্যবসা কাজের পাশাপাশি তিনি ভক্তি যাজন করছেন। উনি সারাদিন ডিউটি করে তিনি এসে ষোলমালা জব করলেন এবং উনি আগামীকাল আবার ডিউটি করবেন সকাল থেকে রাত জাগরণ করে। এই যে একটা ইচ্ছা শক্তি আমাদের জীবনে, ইচ্ছা শক্তি থাকলে সব কিছু করা যায়। আমরা বলি যে পারবো কি না, পারাও যায় কি না। হিন্দুদের হাত হয়ে গেছে 3টা, বাম হাত, ডান হাত আর হচ্ছে অজুহাত। অজুহাতটা হচ্ছে মুখ্য, যে আমরা পারবো কি না। আমরা অবশ্যই পারবো। ইচ্ছা শক্তিটা ইম্পর্টেন্ট। ইচ্ছা শক্তি থাকলে মানুষ সব করতে পারে। ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। ভগবান আমাদেরকে চালনা করবে, এই বিশ্বাস থাকতে হবে। আর যদি চালনা না করতেন আমরা টিকেই থাকতে পারতাম না। অবশ্যই আমরা পারবো, আমরা নিশ্চয়ই পারবো। আর এই জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করা উচিত, চেষ্টার কোনো বিকল্প নেই। ভক্তবৃন্দ, ধীরে ধীরে ঘড়ির কাঁটা আমাদেরকে বিদায় জানাচ্ছে। আমরা স্নান করব অবশ্যই নির্ধারিত সময়ে। আমরা লাস্ট কলটা নিচ্ছি, আমরা লাস্ট কলটা নেব, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। আমরা তারপর আমরা আলোচনা বিশ্রামের পথে যাব একটু হরিনামের মাধ্যমে। আমরা লাস্ট কলটা নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে এই কৃষ্ণকথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম নিবেন। আমি বগুড়া থেকে সোহাগী সাহা বলছিলাম। হ্যাঁ সোহাগী মাতাজি, কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। শুভ একাদশী তিথি, কেমন লাগছে যুক্ত হতে পেরে? হ্যাঁ প্রভু, খুব ভালো লাগতেছে। আপনার কৃষ্ণকথা লাইভে আমি শুনি, আপনার প্রবচন শুনে আমার মানে কি বলবো, আন্তরিক ভাবে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, কতটা নিজেকে পরিবর্তন করতে পারছেন এই কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমে? কৃষ্ণকথা আলাপন পরিবার থেকে আপনার লাইভ দেখে, আপনার ভাগবত আলোচনা প্রবচন শুনে, প্রভু আমি আগে একাদশীতে রুটি নিতাম, তারপরে রুটি বাদ দিচ্ছি, সবজি নিতাম, সবজি বাদ দিচ্ছি। এখন আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভগবানের আশীর্বাদে রাত্রে 9টা 9:30টার দিকে প্রভু আজকে একটু জল একটু দুধ নিচ্ছে আর কি। তো আশীর্বাদ করবেন আমি যেন নির্জলা একাদশী রাখতে পারি। বাহ, অবশ্যই যদি না পারেন জল পাবেন। জল পেলে কখনো ব্রতের কৃপা থেকে আমরা বঞ্চিত হব না, অবশ্যই আমরা ব্রতের কৃপা পাবো। আর রাত 3টার পরে জল শরবত পেলে অবশ্যই নির্জলা একাদশী ব্রতেরই কৃপা পাওয়া যাবে। 3টার পর আসরিক সময় কেটে যায়। চেষ্টা করবেন, চেষ্টার কোনো বিকল্প নেই মাতাজি, চেষ্টা করলে সব সম্ভব। হ্যাঁ প্রভু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই, প্রশ্নটা করুন। প্রশ্নটা হচ্ছে আমার মার প্রশ্ন। আমার মানে
জ্যাঠার বাড়িতে একটা ভাড়াটিয়া মহিলা এসছে, উনি হলো ব্রাহ্মণ। তো উনি নাকি শাস্ত্র দেখে মানে শাস্ত্রেতে পাইছে রবিবারে নাকি তুলসী গাছে জল দেওয়া যায় না। কোন শাস্ত্রে পেয়েছে উনি জিজ্ঞেস করবেন, কোন শাস্ত্রে, কোন শাস্ত্রে আছে, কত নাম্বার শ্লোকে আছে আমাকে জানাতে। সেটা তো আমি জানি না, আমার মা বলছে যে উনি বলতিছে যে উনি শাস্ত্র দেখে নাকি বলছে রবিবারে তুলসী গাছে জল দেওয়া যায়। রবিবারে তুলসী পত্র তোলা যাবে না, চয়ন যাবে না, কিন্তু স্নান প্রত্যেক দিনই করতে হবে। আপনার প্রবচন শুনে তো এটাও বললাম প্রত্যেক দিন করতে হবে, প্রত্যেক দিন তুলসীকে স্নান করতে হবে, জলদান প্রত্যেক দিন করতে হবে। হ্যাঁ প্রভু, আপনার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আপনি আমাকে একটু সদ্গুরুর আশ্রয় লাভ করে দেওয়ার সুযোগ করে দেন প্রভু। অবশ্যই, আমি তো কথা দিয়েছি এবং আমি আপনাকে সতভাবে গাইড করব। অবশ্যই সদ্গুরুদেবের অবশ্যই চরণাশ্রিত হওয়া প্রয়োজন। সদ্গুরু কৃপা ব্যতীত কিচ্ছু লাভ করা সম্ভব নয়। এর আগে আমরা প্রস্তুতি নেব, আমাদের ক্ষেত্র প্রস্তুত করব, ধীরে ধীরে আমরা অনেক ধর্ম সম্পর্কে জানব, তারপর সদ্গুরুদেবের আমরা কৃপায় ভগবত কৃপা লাভ করব। হ্যাঁ প্রভু, এই অধমকে একটু আশীর্বাদ করবেন, এই অধমের প্রতি যেন রাধারানী কৃপা করে, গোবিন্দের যেন কৃপা হয়। অবশ্যই অবশ্যই মাতাজি। আর বিশেষ করে একটু ব্যস্ততার কারণে আমি কলের মাধ্যমে প্রোগ্রামটি অনেক দিন যাবৎ বন্ধ রেখেছিলাম। আমার অনেক প্রবচন ছিল, তো এখন আমি গৌড়ীয় মঠে আছি ঢাকাতে 5 দিন একটা বিয়ের কাজে, পারমার্থিক বিয়ে। এটা শেষ হওয়ার পরই আমি আবার কলের মাধ্যমে ভক্তদের সঙ্গে আবার যুক্ত হব। কলের মাধ্যমে প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, সবাই সরাসরি কলের মাধ্যমে প্রশ্ন করতে পারে, এটা অনেক একটা বড় সুযোগ, এই প্রোগ্রামটা দরকার। হ্যাঁ প্রভু, আমি কিছুই জানি না, ভগবানকে কিভাবে ডাকতে হবে, আমি মন্ত্র গুণ কিছুই জানি না। আমি সবকিছু শিখতে চাই একটা সদ্গুরুর কাছ থেকে, কিভাবে ভগবানকে তার মাধ্যমে ডাকা যায়, কিভাবে ভগবানকে পাওয়া যায়। অবশ্যই এই বিষয়ে আমি আপনাকে হেল্প করব। অনেক ভক্তবৃন্দ আপনাকে দেশ এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছেন। আপনার কি কিছু কোনো মেসেজ দেওয়ার আছে বা কোনো কথা বলার আছে ভক্তদেরকে, এমন একটা প্ল্যাটফর্মে যারা আপনাকে শুনতে পাচ্ছেন? আমি সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম জানাই। আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার লাইভ থেকে যারা জাগ্রত হচ্ছে, এই যে যুব সমাজ, আপনি যে জাগরণের কথা বলতেছেন, আমি সবাইকেই বলবো সবাই কৃষ্ণ পথের প্রতীক হোক, কৃষ্ণ ভক্তি লাভ করুক। মনের ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব হয়। অবশ্যই ইচ্ছা শক্তিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ইচ্ছা শক্তি নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি মাতাজি। হ্যাঁ প্রভু, একটু মালার জপ নিয়ে যদি কথা বলতেন। একাদশীর দিন যে আমরা মালা জপ করি, হ্যাঁ এটা কি বিছানায় বসে বা আপনি যে কোনো ভাবে যে কোনো পরিবেশে করতে পারেন, শুয়ে শুয়েও জপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার একাদশীর মানে এমনি বাদেও আপনার নিত্য যে প্রত্যেকদিন যে মালা জপ করা হয়, সেটা কি আপনার হয়তো আপনার প্রবচন আমি শুনতেছি মোবাইলে দিয়ে, এটা কি এভাবে করা যায়? এটা কি অপরাধ? না, প্রত্যেক দিনের নির্ধারিত জপটা যখন আপনি করবেন আর কোনো কাজ করবেন না, তখন আপনি কোনো রেকর্ডে হরিকথাও শুনবেন না, কেবল জপটা করবেন, এই জপটাই মনোযোগ সহকারে শুনবেন। আর নির্ধারিত সংখ্যক জপ শেষ হয়ে গেলে তারপর আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারেন। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। আমরা কল নিচ্ছি না, মোবাইলটিকে বন্ধ করে দিচ্ছি, নতুবা প্রচুর কল আসবে। আমরা একটু হরিনামের মাধ্যমে প্রোগ্রামটি শেষ করছি। আমরা স্নান করব, ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যাচ্ছে এবং আমরা আরতিতে অংশগ্রহণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे हरि बोल गौरांग हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि बोल कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरि बोल हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण कृष्ण
Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Gauranga Jaya Radhe Jaya Radhe Premomoyi Sri Radhe Jaya Gurudeva Gurudeva Patit Pavan Srila Gurudeva Jaya Param Gurudev Param Gurudev Param Gurudev Jaya Param Gurudev Jaya Prabhupada Prabhupada Bhakti Siddhanta Saraswati Thakur Prabhupada Jagad Guru Srila Prabhupada Jaya 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 Prabhupada Nitai Gaura Hari Bol Hari Bol Hari 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 Bol Hari Bol Hari Bol Gaura Hari Bol Nitai Gaura Hari Bol Hari Bol Hari 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 Bol Hari 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 Bol Gaur Premanande Hari Hari Bol Jaya Jaya Shri Radhesham Jai Jai Guru Gauranga Gandharvika Shri Giridhari Ki Jai कलिजुग पावन अवतारी परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय 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 अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद श्रील भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराज की जय नेत्रलय प्रविष्ट परम गुरुदेव श्री श्रील भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय जगत गुरु प्रभुपाद श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय अवधूत कुल चूड़ामणि श्री गौर किशोरदास बाबाजी महाराज की जय सच्चिदानंद श्रील भक्तिविनोद ठाकुर महाराज की जय वैष्णव सार्वभौम सिद्धोबा जगन्नाथ दास महाराज की जय श्री सनातन रघुनाथ भट्ट गोपाल भट्ट रघुनाथ दास श्रीजीव गोस्वामी सर गोस्वामी प्रभुत्र की जय ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्त वृंद की जय ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्त वृंद अपन आपन गुरु महाराज की जय कृष्ण कथा आलापन परिवार की जय कृष्ण कथा आलापन परिवार प्रत्येक सदस्य वृंद की जय 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 पार्श्व एकादशी तिथि की जय 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 श्री श्री भगवान बामन देवीर आविर्भाव तिथि की जय 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 निर्जला एकादशी तिथि যারা পালন করেছেন ভক্তবৃন্দের परमार्थिक मंगल की जय 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 समवेत भक्तवृंदेर परमार्थिक मंगल की जय कथामृत श्रवणकारी भक्तवृंदेर परमार्थिक मंगल की जय 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 निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल जय जय श्री राधे श्याम भक्तवृंद আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন মঙ্গল আরতিতে অংশগ্রহণ করুন এবং নির্ধারিত সময় পালন করুন হরি বল।